সত্যি কি আমাদের এই বুমু আতিনা হাদিস ছাড়া কি আমরা কোরআন বুঝবো না? আমাদের পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট। যদি এই বিষয়ের উপর আমি তাওহীদ ভাইয়ের কাছে আমি শুনতে চাই। তাওহীদ ভাই। জি, সালামুন আলাইকুম ভাই। আমি আপনাকে একটা আয়াত বলে তারপর আপনার প্রশ্নের সামনে যেতেছি আমি। এইখানে ৩ নাম্বার সূরা ২০ নাম্বার যে আয়াতটা আছে, এখানে আল্লাহ যেটা বলছেন দেখেন কত সুন্দর করে কথাটা বলছে। ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়ামানিত্তাবাআনি ওয়াকুলিল লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। তো বিতর্ক করলে সালামুন আলা মুহাম্মদ ভাই বিতর্ক হয়েছে, তো আল্লাহ কি করতে বলছেন যে আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম, তুমি বলো। তো আল্লাহ নিকট আত্মসমর্পণ করো, এইভাবে এমন একটা হাদিস কি এই মাহবুব সাহেবের দলগুলো গঙ্গুলোকে দিতে পারবে যে আল্লাহ বলছে যে তুমি তোমার হাদিসের উপর অটল তাহো, হ্যাঁ হ্যাঁ যা মন চা তা বলো, যেমন মাহবুব সাহেব গারকাটামি করে সে থাকে। এরপরে যেটা বলছে তুমি বলো, এই যে এরপরে কথাটা যে কথাটা বলছে, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে, মানে যারা এই যে আজকে আমরা যারা কিতাব প্রাপ্ত হয়েছি, আমরা কিতাবটাকে যারা আজকে যথেষ্ট মনে করব, হাদিসের প্রয়োজন নাই কিতাবের জন্য, আল্লাহ তাদেরকে বলতেছে আমি তাদেরকে জ্ঞান দান করেছি। যাদের এই কিতাবের জ্ঞান নাই তারা হলো মূর্খ, এই মূর্খদেরকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছো? তারপরে বলতেছে আল্লাহ বলছে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা কি পাবে? হেদায়েত পাবে। ওদের হেদায়েত প্রাপ্তই না, ওদের কোরআনের প্রতি ইমানে আনে নাই। ওর শিক্ষার জীবনে এই পর্যন্ত এই যে ৪২ নম্বর সূরা ১৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বলছে হে মুহাম্মদ তুমি বলো অকুল আসলামতু অকুল, ওই যে ৪২ নম্বর সূরা যেটা পড়লাম যে আমি এই কিতাবের প্রতি ঈমান আনলাম যা আল্লাহ আমার উপর কি করছেন নাজিল করেছেন। কিতাবের প্রতি কোরআনের প্রতি যে ঈমান আনতে ঈমানের ঘোষণা দেওয়ার লাগে সালামুন আলাইহি মুহাম্মদ যে দিছেন, দিতে বাধ্য ছিলেন, এই হাদিসপন্থীরা কোনোদিন জানে? কোনোদিনও জানে না। যাই হোক ভাই, আমার যে প্রশ্ন করছেন, আমি ধরো আমি আজকে নিজেকে বলবো, নিজেকে এই বলবো যে আমি কোরআন ছাড়া কিচ্ছু মানি না। আমার যাই বলবেন আমার আপনারা হত্যা করে ফেলান বা আমার যা মন চায় তা আপনি করুন, এতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি কোরআন ছাড়া কিছুই মানি না। আমার এই কথাটা বলার আগে আমার যে জ্ঞানটা থাকতে হবে, আমি এই প্রসঙ্গে আমি ১০-১৫ মিনিট কথা বলি, আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনেন। আমি আস্তে আস্তে বলবো, যদিও আমার আসলে কি মুখস্থ কথা কিন্তু আস্তে আস্তে বলা যায় না, শ্বাস করে মুখ দায়সে পড়ে। তো তারপর আমি একবারে স্লোলি ভাবে বলবো, কারণ কোরআন সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনার এই অগাধ জ্ঞান না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবো না যে এই কোরআনই আমার জন্য যথেষ্ট। আমরা দেখছি অনেকে উত্তর দিতে গেলে এই কথাগুলি বলি। আল্লাহ যে চ্যালেঞ্জ করছেন যে তোমরা ওই যে ১৭ নম্বর সূরার মধ্যে, তারপরে ১১ নম্বর সূরার মধ্যে, আবার ১০ নম্বর সূরা ৩৭-৩৮ নম্বর আয়াতের মধ্যে ২ নম্বর সূরা যে আয়াত আছে, পারলে তোমরা আমার কোরআনের মতন একটা কোরআন তোমরা কি করো বানায় নিয়ে আসো। কেন আল্লাহ চ্যালেঞ্জটা করলেন? মানে এর কারণ কি? আল্লাহ কি শুধু শুধুই করছেন নাকি আল্লাহ এই কথাটা বলছেন যে আল্লাহ চ্যালেঞ্জ করছেন আর কেউ পারবে না? এখন আমার বিশ্বাসটা কি? আমার বিশ্বাসটা হলো এই কারণে, যেমন আমি আপনাদেরকে বলি আল্লাহ যেটা বলছেন ৩৬ নম্বর সূরার ৫ নম্বর আয়াতের মধ্যে, তারপরে ২৬ নম্বর সূরার ১৯২ নম্বর আয়াতের মধ্যে, ২৭ নম্বর সূরার ৬ নম্বর আয়াতের মধ্যে, আর ৩৯ নম্বর সূরার ১ নম্বর আয়াতের মধ্যে, আর ৪০ নম্বর সূরার ১ নম্বর আয়াতের মধ্যে, তারপরে ৪১ নম্বর সূরার ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন কোরআনই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একমাত্র কিতাব। এখন কোরআন বাদে আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো কিছু নাজিল হয়েছে এটা তো আমি আপনি বললে হবে না, প্রমাণ দিতে হবে এক। দ্বিতীয়টা হলো আপনার ৬ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, আর হলো ৫৩ নম্বর সূরার ৩ এবং ৪ নম্বর আয়াত। আল্লাহ এখানে যেটা বোঝাইতে চেয়েছেন কোরআনই আল্লাহর নাজিলকৃত ওয়াহি, যা রাসূল সালামুন আলাইহি এর মুখ দিয়ে প্রকাশিত হয়েছে। এটা আল্লাহ যেটা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তারপরে
6:19 যেটা বলছেন ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কুরআন, আল্লাহ আমার উপর এই কোরআনটা কি করছেন, ওহী করছেন। তারপরে 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে, এরপরে 44 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 2 নম্বর সূরার 151 নম্বর আয়াতের মধ্যে, 174 নম্বর আয়াতের মধ্যে, আবার হলো আপনার 2 নম্বর সূরার 131 নম্বর আয়াতের মধ্যে, আর 2 নম্বর সূরা 176-77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যিনি আমাকে বলতে বলছেন যে কোরআনই হচ্ছে আল্লাহর একমাত্র কিতাব। এখন এই আয়াতগুলির দ্বারা আল্লাহ দলিল পেশ করতেছেন আপনার কাছে, আমার কাছে, যে এই কিতাবটাই আমার পক্ষ থেকে একমাত্র কিতাব। কিন্তু আপনি আমাকে একটা আয়াত দেন যে আল্লাহ বলছে এছাড়াও আমার আরো কিতাব আছে, তাহলে আমি মেনে নিব। আর আমি এই আয়াতগুলি দ্বারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি। আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে, কুলু, তোমরা বলো, আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো আমাদেরকে আল্লাহ বলতে বলছেন তোমরা বলো আল্লাহ যা নাযিল করেছেন তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম। তো আল্লাহ এই আয়াতগুলির মাধ্যমে এই কথা দাবি করছেন, দলিল পেশ করছেন, আমি বিশ্বাস করে নিলাম যে একমাত্র কিতাব এটাই। তারপরে আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 44 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন এক বচনে, কুল, এটা ইনভাইটেড অর্ডার, তুমি বলো। সালামুন আলা মুহাম্মদকে বলতে বলছেন, কুল, তুমি বলো, আমান্না, আমি ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা ওমা উন আলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা, ও একই জিনিস। সালামুন আলা মুহাম্মদও ঘোষণা দিলেন। এরপরে 3 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে ঘোষণা দিয়েছেন যে তোমরা ঈমানের ঘোষণা দাও, হ্যাঁ, যে আমি এই কিতাব নাজিল করেছি। যাই হোক, তারপরে 6 নম্বর সূরা 92, এরপরে 7 নম্বর সূরা 2, 52 আর 196, আর 41 নম্বর সূরা 41 আল্লাহ যে কথাটা বলছেন, এখানে আল্লাহ এই কথাটা আমাদেরকে, আপনাদেরকে বোঝাচ্ছেন কোরআনই হচ্ছে আল্লাহর একমাত্র বিধান এই আয়াতগুলিতে। তারপরে আমি যেটা বলবো 12 নম্বর সূরার 2 নম্বর আয়াত আর 26 নম্বর সূরার 195 নম্বর আয়াতে, 41-এর 3 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আল কোরআন হাকিম, সরল, প্রাঞ্জল, সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করা হয়েছে। এখন আমি যদি উল্টা প্রশ্ন করি যে আল্লাহ যে কিতাবটা নাজিল করতে বলছে, নাজিল করছেন, এই কিতাবটা আরবি ভাষায় নাজিল করছেন, তোমরা যে হাদিসগুলির কথা বলতেছো এই হাদিসগুলি আল্লাহ আরবি ভাষায় নাজিল করছেন, আর আল্লাহ বলছেন আমি আরবি ভাষায় রাসূলকে হাদিস নাজিল করতে বলছি। একটা রেওয়ায়াত না দেখি এই আবু বকর গংরা আইনা দিতে পারে কিনা। তারপরে আল্লাহ যে দাবিটা করলেন 26 নম্বর সূরা 193 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, নাজালা বিহির রুহুল আমিন, নিশ্চয় আমি বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে এই কোরআন কি করছি, নাজিল করেছি, আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার অন্তরের মধ্যে আমি এই কোরআন নাজিল করেছি, লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন তুমি সতর্ক করতে পারো, সতর্ক হতে পারো। তো আল্লাহ কোথায় বললো যে আমি হাদিস, এই যে লাহওয়াল হাদিস গুলি নাজিল করেছি, হ্যাঁ, বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে, আর তোমরা ইতিহাসীরা তোমরা সতর্ক হও, ইতিহাসীরা তোমরা কি করো, আমার বিধান পালন করো, আজান বানাও। যাই হোক, এটা বিস্তারিত আলা, ওই আমি যাবো না, শুধু কোরআন থেকে বলি। আর 5টা মিনিট বলবো, ধৈর্য সহকারে যদি আমার বাইরে শুনেন, আর যদি না শুনেন তাহলে আমার বললেন যে ভাই আপনি একটু থামুন। তারপরে আল্লাহ আমাকে যেটা করতে বলছেন 26 নম্বর সূরা যেতে গেল, এরপরে আল্লাহ 26 নম্বর সূরা 194 আর 75-এর 16 এবং 18 যেটা বলছেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে, হৃদয়ে ঢেলে দিয়েছেন, সমাবেশ ঘটিয়েছেন, স্থাপন করে দিয়েছেন। তাহলে এই প্রচলিত হাদিসের কথা পরে আসুন, এটা পরে বলবো, আপনারা তো বুঝতেই পারবেন। তারপরে আল্লাহ 75 নম্বর সূরার 16-18 এটা তো বললাম। এরপর আল্লাহ যে কথাটা বলছেন 26 নম্বর সূরার 96 নম্বর আয়াতে আল্লাহ ইতি টানছে এখানে কোরআন সম্পর্কে, কি বলছেন দেখেন, কোরআনের উল্লেখ্য পূর্ববর্তী কিতাব সমূহ বিদ্যমান ছিল। তাহলে আল্লাহ যেটা বলছেন 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে,
যে পূর্ববর্তী কিতাবের যত বিষয়বস্তু আছে সকল কিছু আমি এই কোরআনে উল্লেখ করে কোরআনকে আমি মুহাইমিন করে দিয়েছি। তাহলে কোরআন মুহাইমিন, পরিপূর্ণ। আল্লাহর একটা নাম মুহাইমিন, এটা আপনার 59 নম্বর সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহর নামও মুহাইমিন, পরিপূর্ণ। কোরআন নিজেই পরিপূর্ণ। তো কোরআন যদি নিজে পরিপূর্ণ আল্লাহ দাবি করেন, কারণ আমি কিভাবে এই কোরআনকে অপরিপূর্ণ মনে করে, আর আমার প্রতি যদি এই অন্তরে বিশ্বাস থাকে আল্লাহ যে দাবিটা করছেন এটা সত্য, আমি যদি এর প্রতি ঈমান আনি, তাহলে আমি কিভাবে এই কোরআনের বাহিরে গিয়ে সেরা এই সমস্ত লাহুয়াল হাদিসের কথাবার্তি মানুষের আমি ইয়া করবো। আর ওদেরকে বুহারি, তিরমিজি, আবু দাউদ এই সমস্ত বইগুলিকে হাদিস বলতে আপনি দেন কেন? কারণ কোরআনে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে হাদিস। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আমি কোরআন নাযিল করছি উত্তম হাদিস সম্মিলিত। তাহলে আমি কিসের জন্য এই হাদিসের সাথে আমি আর অন্য বইগুলিকে হাদিসের কিতাব বলতে যাবো, যেগুলি হাদিসের কিতাব বলে এইগুলি 6 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তারা কিন্তু তোমাদের সাথে কি করতে আসে না, তোমাদের সাথে 2 নম্বর সূরা 75 যেটা বলছে তোমরা কিন্তু কখনো আশা করতে পারো না তারা তোমাদের মতো করে তোমাদের সাথে ঈমান আনবে। তারা আসে তর্ক করতে, তারা আসে তোমাদেরকে একটা কনফিউশনে ফেলাইতে, উল্টা পাল্টা প্রশ্ন করতে। এটা তো সারা জীবন হয়ে সমস্ত প্রশ্ন ছিল। যাই হোক, আমি আরেকটু বলে শেষ করি। কোরআনে উল্লেখ পূর্ববর্তী কিতাব সময় বিদ্যমান ছিল, এটা আল্লাহ বলে দিচ্ছেন। আর 41-এর 44 আর 26-এর 198 আর 200-এর মধ্যে যেটা বলছেন কোরআন আরবি ভাষায় নাযিল হয়নি কেন তারা প্রশ্ন করে। তো সালাম আলা মুহাম্মদের ব্যাপারে আল্লাহ যেটা বলছেন 47-এর 2-এ, কোরআন মুহাম্মদ সালামুন আলার উপরে অবতীর্ণ করা হয়েছে। এটা 4 নম্বর সূরা নিসার 164 নম্বর আয়াতের মধ্যে 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আর আমি সাক্ষ্য দিচ্ছি আমার জ্ঞান দ্বারা, আল্লাহ বলছে আমি আমার জ্ঞানের ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছি এবং আমার মালাকরাও সাক্ষ্য দিচ্ছে, এই কোরআন ছাড়া আমি আর অন্য কোনো কিছু নাজিল করি নাই। আর যদি নাজিল করে থাকি তাহলে তোমরা আমাকে দেখাও। 46 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে কোরআন বাদে আমি যদি অন্য কোনো কিছু নাজিল করে থাকি, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এনে সেটা দেখাও আমি কোরআনের পূর্বে বা কোরআনের পরে কোন কিতাব নাজিল করেছি। তোমরা যে সমস্ত কিতাব থেকে পাঠ করবে বা যে সমস্ত কিতাব থেকে যে সমস্ত কিতাবের প্রতি তোমরা ঈমান আনবে। 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? সালামুন আলা মুহাম্মদ বলছেন, বলছেন উনি আয়াতের মধ্যে বলছেন যে রাসূল ঈমান আনছেন আর মুমিনরাও ঈমান আনছেন। কি এর প্রতি? এই কোরআনের প্রতি। 2 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলছে আমি যা নাযিল করেছি তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করো। এখন আমারে যদি বলেন যে ভাই এইভাবে আপনি সারা রাত্র বলেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি করবে অন্তত 3-4 ঘন্টা বলতে পারবো, কিন্তু আমাদের বাইরে তো ধৈর্য ধরবে না, এভাবে বলা ঠিক না, একা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে আমি এই আয়াতগুলি এতটুকুর মাধ্যমে এই মাহবুব সাহেবের মতন যারা এই যে মানুষ মানব রচিত কথা মানে, মানুষের এই সমস্ত কালেকশন মানে, তাদেরকে আমি প্রশ্ন করবো আমরা যেভাবে কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়া সেটা দলিল ভিত্তিক আল্লাহর দলিল পেশ করে কথা বলি, আপনারা পারলে ওইভাবে আল্লাহর দলিল দিয়া কথা বলুন, সারা রাত কথা বলুন, আমরা আপনাকে স্টেজের মধ্যে সারাক্ষণ রাখবো, তর্ক বিতর্ক না করে। জি, সালামুন আলাইকুম। জি, ধন্যবাদ আমাদের তাওহীদ ভাই, আপনি যথার্থ বলেছেন। না, আপনাকে প্রতিবারে সময় কম দেখায়, আজকের আপনাকে সময় দেখাবে ইনশাল্লাহ, আপনি বলবেন। আমাদের শ্রদ্ধেয় আরেকটি ভাই এসছেন, আমাদের আলিফ ভাই। আলিফ ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বিনিময় করে নিই। জি, সালামুন আলাইকুম আলিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম চেঙ্গিস খান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার এখানে আসবো বলে সারাদিন প্রস্তুতিতে ছিলাম, কিন্তু ওই ইলেকট্রিকের আলহামদুলিল্লাহ, খুব বিদ্যুৎ ভালো। বিভ্রাট, প্রচন্ড রকম বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, আর একটু কাজের ঝামেলায় পড়ে গেছি। যাই হোক, আসতে পেরেছি, যুক্ত করেছেন, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই। আপনাকে একটা একটা প্রশ্ন করি। আজকের আমাদের যেহেতু টপিক এই বুমু আতিনা হাদিস নিয়ে, আমরা আসলে কি অনুসরণ করব? আপনি কি বলতেন এই বুমু আতিনা হাদিস মানব রচিত নাকি পবিত্র কোরআন, যদি আপনি বলতেন। জি ধন্যবাদ। আমাকে আপনি তাইলে 2টা মিনিট সময় দেন, আমি একটু সংক্ষেপে 2টা মিনিট কথা বলি। আসলে ভাই আমরা দেখতে পাই যে এই মুজাসসিমিয়া, তারপরে কদরিয়া, যে এইগুলা যত ফেরকা বলি এগুলা কোরআন থেকেই বের হয়েছে, মূলত ওই কোরআন বুঝতে গিয়েই বের হয়েছে আর কি। তো সেরকম একটা বাতিল ফেরকা হচ্ছে যে ওই কদরিয়া, তারা বলে যে নসিবে যেহেতু সবকিছু লেখাই আছে,
তাহলে যেটা নসিবে আছে সেটাই হবে। তো এখন কথা হচ্ছে, নসিবে যদি সব যেটা আছে সেটাই হবে, তাহলে তকদির যদি নির্ধারিত হয়ে থাকে, আমরা তদবির কেন করব, কাজ কেন করব, আমল কেন করব? এই যে এরকম একটা জবাব যখন আসে, আর আল্লাহ পাক তো কোরআনে বলেছেন যে Loose fit bottoms under just 499. These bottoms are from Flipkart Fashion and honestly the quality is really impressive. The fabric feels premium, comfortable and the perfect for everyday wear. You can create multiple style outfit these bottoms, making them great addition to your wardrobe. Plus Flipkart offers easy return and cash on delivery for a hassle-free shopping experience. If you want the links for these trending bottoms, comment trend. কোরআনে বলেছেন যে তোমাদের মধ্যে এবং জমিনে যত মুসিবত আসে তা আমি জগৎসমূহ সৃষ্টির বহু আগে লিখিয়া রাখিয়াছি। আবার অন্য আরেকটা আয়াতে বলতেছে আইসা, এই জমিনের মধ্যে এবং তোমাদের মধ্যে যত মুসিবত আসে এগুলো সব তোমাদের দুই হাতের কামাই করা, আমি তোমাদের এই অনেক অনেক অপরাধ ক্ষমা করে দিই। এই যে এরকম মানে মুসিবত নিয়ে যে দুই ধরনের আলোচনা, এইগুলা মানুষের আকিদা আকায়েতের ক্ষেত্রে এসে মানুষ বিভিন্ন দলে ফেরকায়ে বিভক্ত হয়ে পড়ে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিনা মোবারকের মধ্যে কোরআনটা নাজিল হয়েছিল এবং রসুলকে অনুসরণ করাটাই ছিল কোরআন অনুসরণ করা। রসুলকে দেখে দেখে যে কাজগুলা রসুলের নির্দেশিত ভাবে সাহাবী কেরামরা যেভাবেই কাজ করে গিয়েছিল, যুদ্ধ করেছিল, বিগ্রহ করেছিল, এই যে মূর্তিপণ যেগুলো কোরআনে পায় আর কি। তো এখানে কতগুলা আপনার আছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ কিস্তাস দিয়ে পাঠিয়েছেন। কিস্তাস শব্দটার যদি একটু ব্যাখ্যা, এখানে যেহেতু তৌহিদ ভাই আছে, আমি ওনার সামনে বেয়াদবি করতে চাই না, কারণ তৌহিদ ভাই তো একাডেমিক্যাল মাদ্রাসা থেকে লেখাপড়া করছে। যাই হোক, আপাতত এই দুই তিনটা যে কথা বলেছি তৌহিদ ভাই, আপনি এগুলা যদি একটু টাচ করে আপনার আলোচনা করেন, পরবর্তীতে হয়তো আমি আপনার কোনো প্রশ্ন থাকলে আবার কথা বলবো। জি ধন্যবাদ চেঙ্গিস খান ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের মাহবুব ভাই উনি বলছেন হাদিস ছাড়া মানে কোরআন বোঝা যাবে না, বারবার বলে যাচ্ছেন। তো আমি মাহবুব ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি হাদিস হাদিস দেখাচ্ছি যে আজানের শব্দ শুনলে শয়তান জোরে পাঁদ মারে। দেখেন প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হাদিসটা দেখবেন। আমি দুটো হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। দুটো হাদিসে আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 608 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 743। এই হাদিসে বলা আছে যে যখন আজানের শব্দ শুনে শয়তান জোরে পাঁদ মারে। তাহলে এই হাদিসগুলো কি আমাদের মানতে হবে? এই হাদিস যদি না মানি কি আমরা কোরআন বুঝবো না? বা যদি এই হাদিসটা আমরা না মানি বা যদি মানি, এই হাদিসের শিক্ষা কি? আমাদের মাহবুব সাহেব অনেক হাদিস করেন, কিন্তু কোরআনের আয়াত দিয়ে প্রশ্নবিদ্ধ করেন, কোরআনটাকে প্রশ্নবিদ্ধ করেন, কিন্তু হাদিসটাকে সহি ভাবে মেনে নেন। যাই হোক, এই হাদিসগুলো কি আমাদের মানতে হবে? তাছাড়া আরো অনেক হাদিস আছে, অনেক নোংরা নোংরা হাদিস আছে। সেই হাদিসগুলো আমি স্টেজে দেখাতে চাই না, কারণ এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় বোনেরা আছেন, ওনারা আমাদের সিনিয়র বড় বোন। আমি তাদের উদ্দেশ্য করে আর দেখাতে চাই না। যাই হোক, একটা ছোট্ট হাদিস দেখালাম। এই হাদিস কি আমাদের মাহবুব সাহেব মানেন? এই হাদিস না মানলে কি কোরআন বোঝা যাবে না? আমি স্টেজ থেকে সরিয়ে নিলাম, এসব হাদিস আমরা দেখতেও চাই না। আমি দেখাতে বাধ্য হলাম আমাদের মাহবুব সাহেবের কমেন্ট করার কারণে। আর যদি আমরা কোরআনের আয়াত যদি দেখি, কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন? কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, যদি আমি স্টেজে তুলেছি, আপনারাও দেখতে পারেন। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন এখানে আমি একটু পড়ি। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেন না তারাই কাফের। তাহলে কাফের কারা? আমরা শুধু একে হাদিস না মানলে কাফের বলি, কিন্তু আল্লাহ কি এমন কথা বলেছেন? আল্লাহ কি বলেছেন? সূরা আল মাইদার মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তারাই কাফের। বিধানটা কি ভাই? বিধানটা বুঝতে হবে। বিধান তো আমাদের দিন। তাহলে আমরা সেই অনুযায়ী যদি মানে বিধান না দিই, তাহলে আমরাই কাফের। এটা আল্লাহর কথা, সূরা আল মাইদা আয়াত 44। আবার আল্লাহ বলছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তাহারাই জালেম। আল্লাহ আবার জালিম বললেন। তাদেরকে জালিম বললেন? আল্লাহ যা অবতীর্ণ করেছে
আল্লাহ কি অবতীর্ণ করেছে এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো। আল্লাহ অবশ্যই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এটা সূরা আল মাইদা 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে জালিম বলছেন, যারা আল্লাহর অবতীর্ণ করা কিতাব অনুযায়ী যারা মানে বিধান দেয় না তারা জালেম। আবার ওই একই সূরায় 47 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তারাই ফাসিক। তাহলে আল্লাহ 3 রকম ভাবে বলেছেন, কাফের, জালিম এবং ফাসেক। তাহলে কাফের, জালিম, ফাসেক কারা? আক্তার উদ্দিন ভাই, আপনি এই বিষয় নিয়ে আমি আপনার কাছে একটু আসবো, আপনি যদি বলতেন আল্লাহ কি বোঝাতে চাইছেন এই আয়াত দিয়ে। জি জি, সালাম আলাইকুম ভাই। এখন ওই যে মাহবুব ভাই যে একটু আগে যে কথাটা বললো যে লাহু আল হাদিস বুমাতিনা কোরআন বহির্ভূত লাহু আল হাদিস, হ্যাঁ, সুন্দর। যে আহসান আল হাদিস হলো সূরা জুমারে 23 নম্বর, কোরআনকে বলেছে আহসান আল হাদিস, যেটা পাঠ করলে মানে পুনঃ পুনঃ আবৃত্তি করা দেহমান বিনম্র হয়ে আল্লাহর স্মরণে যোগ্য পড়ে, যেটা আহসান আল হাদিস 39 নম্বর সূরা 23। এর বিপরীতে 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছে লাহু আল হাদিস। কেন? জাহাঙ্গীর সাহেব, আল্লাহর আমি পক্ষ থেকে। আপনার সাথে একটু 5 মিনিট কথা বলবো জাহাঙ্গীর সাহেব, শুধু আপনার সাথে। আচ্ছা, আমি কি কথা শেষ করব নাকি না? চেঙ্গিস খান সাহেব, আচ্ছা, কি শুনতেছেন আমার কথা? আপনি কাফের, ফাসেক, জালেম 3টা আয়াত তো ভুল দিচ্ছেন। আচ্ছা, জি, 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 আমি কন্টিনিউ করি। তাহলে এখন এই যে উনারা, এই যে মাহবুব ভাই একটু আগে যে কথাটা বলছেন লাহওয়াল হাদিস ছাড়া কোরআনের অস্তিত্ব থাকবে না, তাহলে মানে উনারা যে লাহওয়াল হাদিস, ওই লাহওয়াল হাদিস থেকে আমি একটা হাদিস দেই, তাহলে তো উনার মাহবুব ভাইয়ের যুক্তি অনুযায়ী তো লাহওয়াল হাদিস তো থাকবেই না, একেবারে পুড়িয়ে ফেলতে হবে। প্লাস এবং মানে উনাদের যা মানে খলিফারাও কিন্তু পুরাইছেন। তাহলে তো যেহেতু উনার অনুযায়ী লাহওয়াল হাদিস ছাড়া কোরআন মানে কোরআনের কোনো অস্তিত্ব নাই, তাহলে ওই লাহওয়াল হাদিস বলতে পুরাই ফেলো, তাহলে তো কোরআনও থাকতেছে না। তাহলে উনি আসলে কি চাচ্ছেন ওনারা? তো এখন এই যে মুসলিম শরীফের 4003 নাম্বার হাদিস, মুসলিম শরীফ 4003 নাম্বার হাদিসে বলছে তোমরা আমার থেকে কোরআন ব্যতীত কিছু লেখো না, আর যা লিখেছো তা মিটিয়ে দাও। তার মানে তার মানে লেখা হইতো, ওরা লিখছিল, এই জন্য রাসূল বলছে তোমরা কোরআন ব্যতীত কিছু লেখো না, আর যা লেখছো তা মিটিয়ে দাও। তাহলে ওই বুমুয়াতিনা লাহুয়াল হাদিস মুসলিম শরীফের 4003 নম্বর হাদিস অনুযায়ী এখন বর্তমানে ওনারা যে লাহুয়াল হাদিস নিয়ে আসতে চায় ওইগুলো পুরাই ফেলতে হবে। আর ইসলামের ইতিহাসে দেখা যায় প্রথম খলিফা আবু বকর এজন্য যত হাদিস ছিল প্রায় 500 মধ্যে এগুলো পুরাই ফেলছে রাসূলের নির্দেশ অনুযায়ী। আর তবে তোমরা আমার থেকে মুখে মুখে মানে বলতে পারো, হাদিস বলতে পারো, তবে যারা আমার থেকে মিথ্যা বলবে তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে আগে মাহবুব ভাই বা যারা লাহুল হাদিস মানে বুমাতিনা মানে উনাদের উচিত মুসলিম শরীফের 4003 নম্বর হাদিস অনুযায়ী এই লাহুল হাদিসের নামে যা আছে এইগুলো টোটাল একদম মিটিয়ে দেওয়া, সব একদম মিটিয়ে দেওয়া। রাসূল যদি আপনি রাসূলের মানে হাদিস মেনে থাকেন, মিটিয়ে দিয়ে একদম মিটিয়ে দিতে হবে। তাহলে তো মাহবুব ভাই যে বললো যে ওই লাহুল হাদিস না থাকলে কোরআনের অস্তিত্ব থাকে না, তাহলে তো ওনার কাছে কোরআনের অস্তিত্ব থাকতেছে না। अच्छा, ये रिपोर्ट कब आएगी? कल सुबह आएगी या शाम को? बताओ ना, जल्दी नहीं आ सकती क्या? हाँ हाँ दादी शाम तक आऊंगा। हाँ। मैम, इसके आने से पहले रिपोर्ट आ जाएगी। क्या? टाटा 1mg लैब से टेस्ट कराया है, मतलब 8 घंटे में रिपोर्ट। वाह। Get reports in just 8 hours. Choose Tata 1mg Labs. থাকতেছে না। আর দেখেন জি, আখতারউদ্দিন ভাই সাহেব, আপনি ওই কথার সাথে একটু যোগ করি, যদি মনে না করেন, আপনার সাথে আমার আছে। জি, 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 আমার ভাই ধন্যবাদ, একটা জি, প্রশ্ন জি, করেছিল, আলিফ ভাই একটা প্রশ্ন করেছিল। আচ্ছা, যাই হ্যাঁ, হোক, এখানে আমি একটু বলছি, আপনি যদি এভাবে বলেন না, তখন বলবে কি জানেন, এই যে আপনি হ্যাঁ। দলিল দিলেন, এটা তো লাহওয়াল হাদিস দিয়ে দলিল দিলেন, তো এই তো লাহওয়াল হাদিস মানলেন। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আমি 2-3টা আচ্ছা, হাদিস পড়ি, আপনি হাদিস যেহেতু আনছেন। আচ্ছা, আমি পড়ি। এক মিনিট তাওহিদ ভাই, আপনি বলবেন, আমি 1 মিনিট। এই যে এই প্রশ্ন যদি করে ভাই, একজন মুসলিমকে যদি কোরআন থেকে দলিল দেন যারা কোরআন থেকে মানবে, ওনারা যেহেতু লাহুল হাদিসের প্রতি ওনাদের ঈমান, বিশ্বাস, আস্থা, উনি তো কোরআনের অস্তিত্বই মানেন না, যে লাহুল হাদিস ছাড়া তো কোরআনের অস্তিত্ব আমি নাই, দলিল তার মানে পৃষ্ঠা ওনারা নাম্বার কোরআন মানেন না। দলিল পৃষ্ঠা নাম্বার বইলা আমি বলতেছি, 3টা হাদিস বলতেছি, দেখেন। এক মিনিট তাওহিদ এটা ভাই, লেখছে আপনি বলবেন। মুসলিম শরীফে 4700 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল হচ্ছে
3004 নম্বর হ্যাঁ হাদিস, আবু সাঈদ আল আচ্ছা হুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু হ্যাঁ আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুখে নিষিদ্ধ হ্যাঁ বাণী হাদিস তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ছাড়া কেউ যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকো, তবে সেটা যেন মিটিয়ে ফেলা। আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। যেই লোক আমার উপর মিথ্যারোপ করে, হ্যাঁ, তারপরে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ধারণা হয় তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে, তবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নেই। আচ্ছা, 2 নম্বর হাদিস, এটা হলো আপনার তিরমিজি শরীফ 2665। আবু সাঈদ আল হুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চাইলাম, কিন্তু হ্যাঁ তিনি আমাদেরকে অনুমতি দেননি। তারপরে আসছে আপনার এই হাদিসটা আসছে আপনার ইয়াতে, এটা হলো আপনার এই যে তাজকিরাতুল হাফিজ আল জাহাবি অধ্যায়, এটা কি লেখছে দেখেন, হাদিস বাদীদের দাবি হলো, যাই হোক এটা আমি পড়বো না, এনে হাদিস লেখার নিষেধাজ্ঞা যদি কেবল ইসলাম প্রাথমিক যুগের জন্য প্রয়োজন হয়, এটা এরা যুক্তি দিচ্ছে, আমি লিখে রাখছেন তাহাকে। আচ্ছা, এটা পড়ি না, এরপরে যেটা পড়ি এটা হচ্ছে আপনার এই হাফিজ আল জাহাবি অধ্যায় নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 5, কি লেখছে, হযরত আয়েশা থেকে বর্ণিত যে তার পিতা আবু বকর লোকজন থেকে 500টি লিখিত হাদিস সংগ্রহ করেন এবং তার সবগুলি পুড়িয়ে ফেলেন। তাজকিরাতুল হাফিজ আল জাহাবি অধ্যায় হইছে 1 নম্বর পৃষ্ঠা। হযরত আয়েশা থেকে বর্ণিত, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস সংগ্রহ করেন এবং এর সংখ্যক ছিল 5। এরপর এক রাতে আমি দেখতে পেলাম আমার আব্বা বিছানায় এর পাশে উপাসী করছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই রূপ অস্থিরতার কারণ কি? কোনো শারীরিক অসুস্থতা, নাকি আপনি এমন কোনো খবর পেয়েছেন যার জন্য আপনি উদ্বিগ্ন? আমার আব্বা এর কোনো উত্তর দিল না। আচ্ছা, যখন সকাল হলো তখন তিনি আমাকে বললেন, কন্যা, তোমার কাছে যেই হাদিসগুলি আছে সেগুলি নিয়ে এসো। অতঃপর তিনি আগুন দিয়ে সেগুলি পুড়িয়ে দিলেন। এটা হলো তাদিন হাদিস পৃষ্ঠা নাম্বার 285 এরপরে 288। আচ্ছা, শেষ করছে হাদিসটা। নবী মৃত্যুর পর হযরত আবু বকর সকলকে একত্র করেন এবং ঘোষণা দেন, তোমরা রাসূলের উপর এমন সব কথা আরোপ করো যেগুলি নিয়ে তোমরা নিজেদের মধ্যে বিতর্ক লিপ্ত। তোমাদের পরে যারা আসবে তারা নিশ্চিতভাবে আরো বেশি মতবিরোধ করবে। সুতরাং আল্লাহর রাসূলের নামে তোমরা কিছু বর্ণনা করো না। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলো, আমাদের এবং তোমাদের মাঝে আছে আল্লাহর কিতাব, এতে যা বৈধ হালাল করা হয়েছে তা বৈধ করো, আর যা নিষেধ করা হয়েছে তা নিষেধ করো। তাজকিরাতুল হাফিজ আল জাহাবি পৃষ্ঠা নাম্বার 321। আচ্ছা, সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনা থেকে মক্কা পর্যন্ত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলাম, কিন্তু আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটি হাদিসও বর্ণনা করতে শুনলাম না। সুনানে ইবনে মাজাহ 29। আচ্ছা, উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত, হযরত উমর নবীর নামে হাদিস লেখা নিষেধ করেন এবং ঘোষণা দেন, আল্লাহর কিতাবের পাশে আর কোনো কিতাব থাকবে না। জামিউল বায়ান আল ইলম অধ্যায় 1 পৃষ্ঠা নাম্বার 65। হযরত, শেষ করছি এই একটা হাদিস বলে, হযরত উমরের খিলাফত কালে প্রচুর পরিমাণে হাদিস উদয় হতে থাকে। তিনি সকলকে দিয়ে শপথ করান যে তারা তাদের সব হাদিস তাদের কাছে নিয়ে আসবে। তার নির্দেশ মতে লোকজন তাদের হাদিসের সংগ্রহ তার নিকট নিয়ে আসে। অতঃপর তিনি সেগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। তাবাকাত ইবনে সাআদ ভলিউম নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 141, তাদিন ই হাদিস পৃষ্ঠা নাম্বার 399। জি জি ধন্যবাদ। জি জি তাহিদ ভাই ধন্যবাদ। আমি একটা বিষয় খুব সুন্দর আপনি বলছেন, তার মানে কি যে মুসলিমের 4003 নাম্বার হাদিস যে কোনো লেখো না, যা লিখেছো মিটিয়ে দাও, ওই অনুযায়ী মিটাইছেন। এখন এই যে আপনি যে প্রশ্ন করছেন, তাহলে তো আপনি লাওয়াল হাদিসই মানলেন, লাওয়াল হাদিসকে দলিল দিলেন, কারণ তাদের ওইটাতে ঈমান।
কারণ একজন সনাতন ধর্মের যে সনাতন ধর্ম তাকে দিতে হবে বেদ থেকে, যে অন্য ধর্মের যে যেটার প্রতি ঈমান আস্থা ওইটা থেকে দিতে হবে। এখন উনারা মাহবুব ভাই বা ওই লাহওয়াল হাদিস পার্টি গং বলতেছে যে ওই লাহওয়াল হাদিস ছাড়া কোরআনের কোনো অস্তিত্বই থাকবে না, এমনকি মাটি ছাড়া মানে যেমন মানে যেমন অস্তিত্ব চলা যায় না, ওই রকম যে মানে কোরআনের অস্তিত্ব নাই। তার মানে ওইটা তো লাহওয়াল হাদিস থেকে দিতে হবে, কারণ ওনারা তো কোরআনের মানে পরিপূর্ণ মানে না, ঈমান নাই, ওই লাহওয়াল হাদিসের প্রতি ঈমান। এখন আরো দেখেন যেখানে বুখারী আচ্ছা বুখারী আখতারউদ্দিন ভাই, আখতারউদ্দিন ভাই, আমি চেঙ্গিস খান ভাইকে একটু বলবো। ওই যে ভাই গেছে কেন নাকি, নেওয়াজ ভাই মনে হয় চলে গেছে। আমি কিন্তু ওনার একটা মানে আমি কি 5 মিনিট সময় পাবো না চলে যাব? প্রিয় ভাই নেওয়াজ ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় নেওয়াজ ভাই আছেন, ওনার সঙ্গে কথা বলবো, আচ্ছা, আপনারা নেওয়াজ ডিসকাশন ভাইকে সময় করছেন। দেন আর করেন। শুনেন, সম্মানিত মাহবুব ভাইয়ের সময় দেন ভাই। আমি কিন্তু অর্ডার করতেছি না, এটা আপনার এখতিয়ার, দিবেন কি না দিবেন, আপনি না, ওনাকে আমি সময় দেন। সবাইকে সময় দিই। প্রিয় ভাই, আমি আমার চ্যানেলে আমি কাউকে মানে এইভাবে আমি রাখি না, আমি প্রত্যেককে সময় দিই। আমি প্রথমে একটু নওয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলে নেব, আর তারপর মাহবুব ভাইয়ের কাছে ফিরবো। মাহবুব ভাই আপনি একটু মিউট করুন প্লিজ, আপনাকে সময় দেবো আমি তো দিই আপনাকে সময়, একটু মিউট করুন। নিয়াজ ভাই, আমার প্রিয় বড় ভাই, সালামুন আলাইকুম প্রিয় ভাই। জি চেঙ্গিস খান ভাই, সালাম। ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি আরো ভালো লাগছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে মাহবুব ভাইকে সময় দেন, আর মাহবুব ভাই এক্সাইটিং হয়েন না, যা বলার বলেন, ওনাকে সময় দেন, আসছে আচ্ছা ঠিক অতিথি। আছে। আচ্ছা, মাহবুব ভাইকে সময় দেবো, আপনাকে একটু মানে আচ্ছা ঠিক আছে, মাহবুব ভাই সময় দেওয়ার পরে নিয়াজ ভাই আপনার কাছে আসছি, মাহবুব ভাইয়ের পরে আপনার কাছে আসবো। জি মাহবুব ভাই, আচ্ছা, ব্যাপার হলো কি, বারবার আপনি কিছু যদি বলতে প্র্যাকটিস চাচ্ছেন? করে দেন তাহলে তো আর কথা বলার সুযোগ থাকে না। হ্যাঁ, ভিন্ন মতের লোক তো আসতেই পারে আপনার মাহবুব ভাই চ্যানেলে, একটু লাউড করবেন, একটু লাউড বাড়াবেন। শোনা যায় আমার কথা? হ্যাঁ শোনা যায়। বলতেছি ভিন্ন মতের লোক তো আপনার স্টেজে আসতেই পারে, ঠিক না? আপনাদের সবার তো একই মতের হইতে হবে, এটা যদি শর্তে দিয়ে দিতেন যে আমাদের চ্যানেলে আমাদের মতের বাইরে কেউ আসতে পারবে না, তাহলে আর আমরা আসবো না। মাহবুব ভাই এমন কথা না বলুন, আমি কখনো এমন কথা বলিনি মাহবুব ভাই, আমি কখনো এমন কথা বলিনি। আমি আসতেই ভাই, না আসতেই ওনারা সবাইকে তিন এখানে চারজন ডাকি, কথা বলার সবার সময় সঙ্গে একজন আমরা আরেকজনের সাথে ঠিকই কথা বলতেছে, কথা বলার সময় তখন কাউকে ব্যাক স্টেজ করতেছেন না, শুধু আমাকে করতেছেন। হ্যাঁ, তো এটা হ্যাঁ দর্শকরা দেখবে। আপনি দেখেন ওই যে তাহিদ সাহেব কথা বলার সময় ওই সাহেব কথা বলতেছে, কথা প্রসঙ্গে দুই একটা কথা বলতেছে, তখন মাহবুব ভাই, কাউকে ব্যাক স্টেজ করতেছেন না, শুধু মাহবুব ভাই, আমাকে করতেছেন। আমি মাহবুব দর্শকদের ভাই, উদ্দেশ্যে এটা বলে আপনার রাখলাম বোঝার ভুল আছে যে মাহবুব আমার ভাই, প্রতি আমি ইনজাস্টিস, আপনাকে আমি বলছি কোনো খারাপ আচরণ করি নাই, কাউকে গালি দেই নাই, কিছুই করি নাই। হ্যাঁ, শুধু মাহবুব এমনি ভাই, আলোচনার কারণে আমাকে ব্যাক স্টেজ করানো হয়েছে এবং বাজে বাজে ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে কমেন্টসে। হ্যাঁ, তো এটা তো হ্যাঁ খুবই দুঃখজনক যে আপনার এখান থেকে আমি মাহবুব ভাই, নিরপেক্ষতা আশা করি। মাহবুব ভাই, মাহবুব ভাই আপনার কি কিছু বলার আছে? আপনি যেটা বলছেন কথার প্রসঙ্গ আবার আমাকেও বলতে হয়, আবার অন্য অন্য প্রসঙ্গে চলে যাবে। আমি আপনাকে মিউট করেছি আচ্ছা এই ঠিক মুহূর্তে, আছে, ঠিক আপনি আছে, যদি আমি কিছু আমি আমি সেটা মেইন বলুন। প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি একটা হাদিস জি দিচ্ছি, হাদিসটা এই হাদিসটা একটু উঠান। ঠিক আছে দিন। হ্যাঁ আমি দিয়েছি, আপনি স্টেজে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে বুখারী, এখানে 113 নম্বর বা 114 নম্বর হাদিস। এই যে দেখেন, একেবারে প্রথম অধ্যায়, এলেম অধ্যায়, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, 113 নম্বর দিলে চলে আসবে, আর এখানে আপনারা পাবে 114 নম্বরে। হ্যাঁ, এলেম লিপিবদ্ধ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত তিনি কারো কাছ থেকে এমন বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমরা লিখতাম না। এইটা হচ্ছে হাদিস লিখে রাখার একটা হাদিসের দলিল দিলাম। আমি আরেকটা দিচ্ছি, একটা সেকেন্ড। সহিহ মুসলিম হাদিস একাডেমি 4524। আচ্ছা, সহিহ মুসলিম হাদিস একাডেমি কত, 4524। আচ্ছা, এখানে বড় একটা হাদিস, এখানে দেখবেন যে হুদাইবিয়ার সন্ধিটা এটা লিখিত আকারে হয়েছিল। এই যে আলী রাদিয়াল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহকে বললেন তুমি লিখো,
কি বললেন? কাকে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু। কি করতে? মুখ দিয়ে বললেন না লিখতে বললেন? লিখো। বিসমিল্লাহির রহমানির রহিম সুহাইল, এরপরে লেখছে কি বলছে? হ্যাঁ, শেষের দিকে চলে যান যে সুহাইল বলল বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমি জানি না আল্লাহ, তো তাই লিখো। হ্যাঁ, লেখা শেষ হলে তারপর কি বললেন? আমার পিতার নাম লেখেন, এই করেন সেই করেন। হ্যাঁ, দেখেন সবকিছু লেখা, হাদিস শুধু লেখার মধ্যেই আছে। হ্যাঁ, তো এরকম লিখিত হাদিস যদি তাওহীদ সাহেবের আরো 10-12টা লাগে হাদিস লিখে রাখা, আমি আরো 10-12টা দিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে উনি এগুলো পায় নাই আর কি, উনি এর পাওয়ার কথাও না। আবু দাউদ 3646, আমি আরেকটা দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা দিয়ে শেষ করে দিচ্ছি। আবু দাউদ 3000 কত 3646 3646। আচ্ছা, এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা হাদিস লিখে রাখা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা কিছু আমরা শুনতাম লিখে রাখতাম। কি করতাম? লিখে রাখতাম, মনে রাখার জন্য এরূপ করতাম। কুরাইশরা আমাকে সবকিছু লিখতে বারণ করলেন, বললেন তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যা শুনো সবকিছু লিখে রাখো। তারপরে তিনি কি বললেন? তিনি তো একজন মানুষ, রাগ শান্ত উভয় অবস্থায় কথা বলেন, সুতরাং আমি লেখা স্থগিত রাখলাম। কি করলেন? লেখা স্থগিত করে দিল। আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তারপর লেখা স্থগিত করে রাসূলের নিকট যখন উল্লেখ করলাম, রাসূল আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই মুখ থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত কিছু বের হয় না। সুতরাং যারা এখন বলতেছেন হাদিস লিখে রাখার কথা বলেন নাই, হাদিস নাই, অমুক নাই, তমুক, এগুলো সব ভুয়া, মিথ্যাবাদী, ভুয়া কথা বলে। আরেকটা এবার হলো আপনারা, এগুলো হচ্ছে যিনি এই হাদিস লিখে রাখার কথা লেখা নাই, এবারে আপনারা ধরতেছে চেঙ্গিস সাহেব, এবার আপনারা ধরতেছে। এবার একটু আপনারা ধরে নিন, 2টা মিনিট লাগবে। হ্যাঁ, 2টা মিনিট। আপনারা একটু 2টা মিনিট সাইজ করতে দেন। হ্যাঁ, একটু 2টা মিনিট সাইজ করতে দেন ভাই। আপনি কোরআনের মিথ্যা আয়াত দিয়েছেন, কোরআনের মিথ্যা আয়াত বিকৃতি করছেন চেঙ্গিস সাহেব, এজন্য আপনাকে আমি একটু 2টা মিনিট সাইজ করব, যদি একটু সুযোগ দেন। মাহবুব ভাই, আগে আপনার এই বিষয়টা আগে আপনাকে একটু সাইজ করি, হ্যাঁ, তারপর আপনি আবার আমাকে সাইজ করবেন, আপনাকে সময় দেয়া হবে। আপনার সাইজটা ভাই, আমাকে সুযোগ দেন ভাই, আর 2টা মিনিট আপনাকে একটু সুন্দর মতো সাইজ করি, তারপরে আপনি আমার সাইজ করেন। ভাই, এই বিষয়টা আগে আপনার ক্লিয়ার করি, এই যে হাদিস দিয়ে আপনি যেগুলো ভাই, আমি সাইজ বলতে আবার আপনি মানামানি বুঝেন না। সাইজ বলতে আমি জ্ঞানগত সাইজ বলছি। ওটা আপনি বুঝছেন, আমি বুঝছি না প্রিয় ভাই। হ্যাঁ, আমি আপনাকে এবার দেখাই। এখন আপনি কাফের ফাসিক জালেম এই আয়াতের মাহবুব ভাই, আপনি যে বিষয়টা দেখালেন এটাকে আমরা মানে ডিসকাশন করে নি, আবার অন্য বিষয়ে যাচ্ছি। একসঙ্গে দুটো তিনটে বিষয় হলে আমি যে 3টা হাদিস লেখা রাখার হাদিস দেখাইলাম, লাগলে আরো দিব। এগুলো কি ওনাদের জীবন দশার চোখে পড়ছে কিনা, জীবন দশার চোখে পড়ছে কিনা জিজ্ঞেস করেন। একটু শোনার সক্ষমতা রাখেন প্লিজ, আমাকে বলতে দিন। আপনি যে হাদিসগুলো দেখেছেন, হাদিস আছে, আমাদের চোখে পড়েছে, আমরা পড়েছি, কিন্তু বিষয় হলো এটা, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দর্শক বৃন্দের কাছে আমি অনুরোধ করব আমার কথাগুলো। আরে ভাই, আপনি তো বলার সময় বলেন না চেঙ্গিস সাহেব, আপনি তো বলার সময় বলেন না যে হাদিস লিখে রাখার হাদিস আছে, এটা বললে তো আর আমি হাদিস আনতাম না। প্লিজ, বলা আছে, আপনি আপনার বোঝার ভাই, আপনি আমাদের বলছেন যে হাদিস লেখা, আপনি এই বলতে দিচ্ছেন না, এটি বড় বেয়াদবি। আমাদের তাওহীদ ভাই যে হাদিসটা পাঠ করেছেন, তাওহীদ ভাই বলেছেন সে হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল বলেছেন, আমার থেকে তোমরা যে হাদিসগুলো মানে লিখেছো, সে হাদিসগুলো মুছে দাও। মানে লিখেছে বলে মুছে দিতে বলেছে, তার মানে কি সেটা কি বোঝাচ্ছে না? যদি না লিখে থাকে কিভাবে বুঝবে যে আমার থেকে যারা হাদিস লিখেছে তারা মুছে ফেলো? তার মানে কি আগে লেখার অনুমতি দিয়েছে, পরে আল্লাহ রসুল জানে সবাই লিখেছে, সেগুলো মুছে ফেলতে বলেছে, তবে বর্ণনা করতে পারো, কিন্তু লিখতে নিষেধ করেছে। মাহবুব ভাই, আপনি এটা বুঝতে ভুল করছেন। অবশ্যই হাদিসের মধ্যে আছে, লেখার কথাই এসছে, যারা লিখেছে তারা মুছে ফেলো। তা আপনার যে হাদিসগুলো দেখিয়েছেন, এই হাদিস দিয়ে এই হাদিস এক্সিকিউট করবেন কিভাবে? হাদিসের কি কোনো তারিখ আছে? কোন হাদিসটা আগে আর কোন হাদিসটা পিছে? এটা আপনি কিভাবে এক্সিকিউট করবেন? এটা তো অসম্ভব। আমি যদি বলি এই হাদিসটা শেষে, আপনি যদি বলেন ওই হাদিসটা শেষে, এটা তো আমাদের সারা রাত কেটে যাবে, মারামারি শেষ হবে না। এই হাদিস দেখিয়ে লাভটা কি? মানে এটাই আমরা ক্লিয়ার হলাম যে হাদিস অবশ্যই লিখেছিল, কিন্তু আবার এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে
লিখেছিল বলে আল্লাহ রসুল কিন্তু ক্লিয়ার ভাবে মানা করেছে যে আমার থেকে তোমরা যা হাদিস লিখেছো সেগুলো মুছে ফেলো এবং আমার কথা তোমরা বর্ণনা করতে পারো। জি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আর এই কথার সঙ্গে যদি আমাদের নওয়াজ ভাই যদি কিছু যুক্ত করতেন বা তাওহীদ ভাই। জি, সালামুন আলাইকুম ভাই। আমি 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 শেষ করি আর আপনার থেকে বিদায় নেব। ঘটনা হচ্ছে যে আমি বলি শুনেন, আমি কিন্তু বলছি, আপনি আমার উত্তরটা দিয়ে দিয়েছেন, আর বলার কিছু নেই। তারপরে আমরা এইগুলি নিয়ে সেরা বাড়াবাড়ি কাটাকাটি না করার জন্য আল্লাহ কিন্তু 2 নম্বর সূরা 134 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? তিলকা উম্মাতুন কাদ হালাত। হ্যাঁ, তিলকা উম্মাতুন কাদ হালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ালামুন। ওইটা একটা সম্প্রদায় ছিল বা দল ছিল যা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য, এবং তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে তার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর আমরা এখন যা করতেছি তার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ উত্তর দিয়া দিচ্ছেন মাহবুব সাহেবের উত্তর। জি, সম্মানিত ভাই, সালামুন আলাইকুম। জি, ধন্যবাদ তাওহীদ ভাই। আমাদের শ্রদ্ধেয় আমাদের নেয়াজ ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ওনাকে একটু সময় দেওয়া হোক, জ্ঞান গর্বের কথা বলেন। আর মাহবুব ভাইকে বলবো আপনি স্টেজে আসেন, আপনি আবার মানে আমাকে কিভাবে সাইজ করেন আমি সেই বিষয়টা দেখতে চাই। প্লিজ আপনি আসেন। আপনি চলে গেলেন, আমি আপনাকে ব্যাক স্টেজ করেছিলাম, আপনি আমার কথা ইন্টারাপ্ট করার কারণে। আচ্ছা, মাহবুব তার ভাই জন্য কি চলে গেছে কথা? আপনি আছেন মানে বের করছেন? না, উনি বের করছেন? উনি আসুক। আর আপনি কি স্ক্রিন শেয়ার তো দিতে পারবেন না ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে? আপনি যদি স্ক্রিন শেয়ার করেন আমি দিতে পারবো। আপনি কিছু চাইছেন কি? ও আমি না, আমার কাছে তো ল্যাপটপ কম্পিউটার নাই আপাতত। না, আমি একটা মাহবুব ভাইয়ের কাছে একটু হাদিস বোঝার জন্য একটা হাদিস দিতাম। একটা হাদিস আছে হলো যে আপনার 3 জায়গা আছে। নাসাই শরীফে বলতেছে মুনকার হাদিস, বুঝছেন এই হাদিসটাকে? কোন হাদিসটা তারপরে নিয়ে আসছি? দাউদ শরীফে বলতেছে হলো যে আপনার হাসান হাদিস, একই হাদিস। আর একটা বলতেছে জাল হাদিস, সেটা বলতেছে মিশকাত শরীফে। এক জায়গা হাসান, এক জায়গা মুনকার, এক জায়গা জাল। কোনটা সঠিক উনি বলবে। এখন আপনি কি নাম্বার দিতে সার্চ করবেন না কিভাবে আনবেন বললেন? মানে মোবাইল থেকে আনবেন, তাই? হ্যাঁ, মোবাইল থেকে আনবো। আচ্ছা, আপনারে আমি তাহলে করে দিচ্ছি, আপনাকে আমি স্ক্রিনশট দেওয়া আছে, আপনাকে ইনবক্স করতেছি। ঠিক আছে, আপনি আমার মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি স্টেজে তুলছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট করে পাঠিয়ে দিন আমাকে। আমাদের আলিফ ভাই যদি কিছু বলতেন এই 1 মিনিট এই বিষয়ের উপরে। যে আমি তো ওই যেহেতু আলেম নই, হাদিস হচ্ছে একটা সাগরের মতো বিশাল এলেমের ভান্ডার, ওইখানে ঢোকার মতো এলেম আমার নাই। তবে আপনাদের মতো আমি কোরআনটা সহজভাবে পড়তে গিয়ে পাইলাম যে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে যে আপনাকে যে আমি কোরআনটা দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এই কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তো আল্লাহ বলতেছে যে রসুলকে হাদিস বলার জন্য, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, আপনার উপর আপনার রবের যে নিয়ামত দেওয়া হয়েছে, ওয়া আম্মা বিনিআমাতিকা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি তা বর্ণনা করুন। ফাহাদ্দিস। তো এখান থেকে রাসূলের হাদিসের একটা আমি প্রমাণ পেয়েছি কোরআন থেকে। যদি এটা বিশ্লেষণের ব্যাপার আছে, আজকে করব না বিশ্লেষণ, যেহেতু আজকে মাহবুব ভাই আছেন এখানে। ঠিক আছে, আপনারা কথা বলেন। চেঙ্গিস সাহেব, আমি কি আপনাকে এখন সাইজ করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি আর কি? হ্যাঁ, আপনার কথা আমি ডেকেছি। আমাদের নিয়াজ ভাই ক্লিয়ার করে দিন। এলএমগত সাইজ আর মাহবুব ভাই, দর্শক আবার অন্য কিছু মনে করতে পারে যে আপনার আবার মাইক দই। ঠিক আছে। আচ্ছা মাহবুব ভাই, আমি আছি তো? মাহবুব ভাই আমি আছি। আমি নেওয়া সাহেব, মাহবুব ভাই আমারে সহ সাইজ করেন, আমি থাকা অবস্থায়। আপনারা তো বহুবার সাইজ করছি, এখন আপনারা। আচ্ছা, আমি থাকা অবস্থায় কাউকে সাইজ করে একটু কষ্ট, আপনি জানেন। আমি একটু আপনাকে সাইজ করি, তারপরে আপনি আমারে করেন। আচ্ছা, না 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 না, আমি এখনো আপনার সাথে আমারে কোনো স্ক্রিনশট আপনার ইসে দিছি, আপনার ইনবক্সে দিছি, হোয়াটসঅ্যাপে। আমাকে উত্তেজিত করেন না, আমি অন্যের মতন, আমাকে উত্তেজিত করেন না, এলে বেশি সাইজ হবে। চলে যাব। আমি কিন্তু আপনার ওই আয়াতের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটা আমি আগেই আপনাকে নক দিছি।
হ্যাঁ, তো এখন হ্যাঁ নওয়াজ মাহবুব ভাই সাহেবের কথা ফ্লোর তো বলবো, দেন। কথা বলবো। ওই আমরা আমি জিনিস আমি ভাই একটা আমি আমি হাদিস আমি আপনি একটা হাদিস বের করতেছি, একটু কোরআনের সাথে মিল করে আরে আমি দিবেন। তো আর আপনি বলছি আপনার কোন হাদিস কোন দেখবো, কি, আমি তো না করি নাই যে আপনার হাদিস আমি দেখবো না। আরে আমি ভাই আগে আপনি নবী সাহেবের আপনি প্রসঙ্গটা কোন শেষ হাদিসটা করে নিয়াজ ভাই মানেন আমায় হাদিসটা একটু কোথায় বলবেন। দিয়েছেন? হোয়াটসঅ্যাপে দিয়েছেন কি? হোয়াটসঅ্যাপে দিয়েছি, হোয়াটসঅ্যাপে। আপনি কোন হাদিসটা আচ্ছা, আমি মানেন একটু খালি বলবেন, এরপর আপনি কথা বলেন, আমি বেশি কথা বলবো না ভাই। আগের প্রসঙ্গ আগে আসবে, পরের প্রসঙ্গ পরে আসবে। চেঙ্গিস সাহেবের আরে সাথে না এটা রে আবার ভাই, আগে। আমার আমার হাদিস বুঝতে হবে। আমি কয়দিন পর শাসক হব, চোরের শাস্তি কি করব আমার এটা বুঝতে আপনি হবে। যদি নওয়াজ সাহেব, আপনি যদি আমার পছন্দ মতো কোরআনের একটা আয়াত পড়ে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো, নাহলে বলবো না। সোজা বাংলা না হিসাব। না, এই এখন ফেলাসি শুরু, এই ফেলাসি শুরু। এইখানে কেউই আপনার সাথে এটা আমার এইগুলাই আগের এখন, আপনার সাথে এটা আমার আর অনেক আগের দিন। এইগুলো কোনো আপনার সাথে যুক্তি এটা তর্ক আমার না। অনেক আগের আপনি দিন যে আপনি আপনি সাইজ কোরআনের যে কোনো আপনি একটা আয়াত আমার আপনি পছন্দ মতো তেলাওয়াত করে শোনাইবেন। ছাই যাওয়া চাইলে শুরু আপনি করছে। চাইলে আমি আপনার আপনি সাথে তেলাওয়াত জীবনে করবেন, কোনোদিন আপনি আমি সৌদিকে আর গিয়ে জীবনে তেলাওয়াত কোনোদিন করান। আপনার সাথে যুদ্ধ যাব না। আপনি সৌদি যদি আপনি আরবের আমার লোকরে গিয়ে পছন্দ মতো তেলাওয়াত একটা করান। লাইন পড়ে দেখতে সৌদি শোনাইতে পারেন। আরবের লোকরে গিয়ে আপনি চ্যালেঞ্জ করেন, ভাই আপনারা তেলাওয়াত করেন। আপনি থাকেন বাংলাদেশে, আচ্ছা, ফাজলামি কম করেন। নামাজ হাগু করে সুচে না, আমি নামাজের সাথে আমি ইন্টারেস্টেড না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু এই সাইজ, এই হ্যাঁ, অডিয়েন্স আপনারা দেখেন, সাইজ মাহবুব সাইজ হওয়া শুরু করছে। এখন ব্যক্তিগত আক্রমণ সমান গালি, এটা ছাড়া তার আর কোনো আমি তো হাতে অপশন বলছি নাই। যে নামাজ যদি এক লাইন এখন কোরআনের আয়াত যদি নামাজ এই শোনাইতে পারে, অডিয়েন্স, এই আমি একজন আমি আর অনলাইনে আসছে, জীবনে সে কোনোদিন লাইভ একজন রাখবো না। অডিয়েন্স, আমরা সে এইভাবে একজন কথা না বলি, হারামখোর আমরা দীর্ঘ। কেউ কাউকে এইভাবে কথা না বলি এই প্লিজ। অডিয়েন্স, কেউ কাউকে এই কথা একজন না বলি। হারামখোর নামে মাহবুব নিয়াজ ভাই, আছে। আমি হাদিসটা খুলেছি। মাহবুব, আচ্ছা শোনেন, হ্যাঁ আমি হাদিস মাহবুব খুলেছি নামে নিয়াজ একজন, ভাই। ও, একটু আমি একটু শেষ করি। মাহবুব নামে একজন হারামখোর আসছিল, সে ব্যাংকে 4 বছর চাকরি করছে। 70 নম্বর শাস্তি, মায়ের সাথে জেনা করা। সে 4 বছর মায়ের সাথে জেনা করছে। থাক, আমরা হাদিস জি নিয়ে বলেন। আলোচনা করি। নিয়াজ ভাই, আমরা বড় ভাই, প্লিজ আমরা কাউকে আক্রমণ না করি, আমরা হাদিস নিয়ে না, আলোচনা করি। হাদিসটা আমি স্টেজে নেওয়াজ তুলেছি। ভাই ব্যক্তিগত আক্রমণ না করি না। নেওয়াজ ভাই ব্যক্তিগত আক্রমণ যাই করুক এটা করি করে না না, ভাই, এটা ব্যক্তিগত ব্যক্তিগত না, না এটা করে ইট মারলে, হাদিস দিয়া বলেন। ব্যক্তিগত শোনেন, ইয়া করেন না। না না, না নেওয়াজ ভাই শোনেন, ব্যক্তিগত ইয়া করেন না। এইটা ইট মারলে পাটকেল খাইতে হয়। তো এইটা হইলো যে ইট মারছে, সৎ প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। যদি সে আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারে, তাহলে আমি ইন্টারেস্টেড। যদি আমার আচ্ছা, আমরা একটা পছন্দ মতো হাদিস এক করি। লাইন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারে, তাহলে আমি ওর হাদিসটা সাথে কথা পড়েন। বলতে ইন্টারেস্টেড, নাহলে ইন্টারেস্টেড না। আচ্ছা পড়েন, এই একটু পড়েন না, একই হাদিস একটা বললেই হচ্ছে। চেঙ্গিস খান ভাই আপনি পড়েন একটু জুম করে। চেঙ্গিস সাহেব, আপনি কিছু আমি পড়বো, জুম করে? অন্য সময় আইসা সাইজ করবো না। ধন্যবাদ। এই এখন পালাই যাবে, যাইতে দেন না। সেরে হাদিস পড়বো, পালাই গেল। সমস্যা নাই, হাদিসটা পড়েন, জাতি শুনুক, আমরা শুনি, জাতি শুনুক, মানে জাতি শুনুক, আমরা তো জ্ঞান হ্যাঁ, আহরণ চেঙ্গিস খান ভাই পড়েন, করা। একটু আচ্ছা, আমি মিষ্টি ভাবে পড়ি পড়েন। হাদিসটা। আমি সুন্দরভাবে পড়ছি, আস্তে ধরে ধরে। এটা হচ্ছে 4976 নম্বর হাদিস। ইবনে সালমা। আচ্ছা, ওইটা কিন্তু থাক, হাদিসের মূল মূল বিষয়টা বলবো কি? চোরের হাত কাটা তো এটা বিষয় কোনে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, মূল বিষয় পড়েন। হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক চোরকে আনা হলে তিনি বললেন, তাকে হত্যা করো। লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরি করেছে। কিন্তু তিনি বললেন, তাকে হত্যা করো। লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরি করেছে। তিনি বললেন, তবে তার হাত কেটে ফেলো। পরে এই লোকটি আবার চুরি করলে তার পা কাটা হলো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে সে আবার চুরি করলো। এভাবে তার সমস্ত হাত পা কাটা গেল। পরে সে পঞ্চমবার চুরি করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা অবগত ছিলেন বলেই তিনি বলেছিলেন, তাকে হত্যা করো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কুরাইশদের যুবকদের হাতে ছেড়ে দেন, যেন তারা তাকে হত্যা করে। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরও ছিলেন। তিনি নেতৃত্ব পছন্দ করতেন। তিনি বলেছেন, তোমরা আমাকে তোমাদের দলপতি নিযুক্ত করো। তারা তাকে দলপতি নিযুক্ত করলো। যখন তিনি মারা শুরু করলেন, তখন তারা ওই ব্যক্তিকে মারলো এবং এভাবে তাকে হত্যা করা হলো। জি নিয়াজ ভাই। আচ্ছা, এটা তার হাত হাদিসের পা মান আর কেটে হাদিসটা একটু বলেন। হাদিসের মানটা কি? হাদিসের বয়ানটা প্রথম রসুলের কাছে একটা চোরকে নিয়ে আসলো। তা রসুল তাকে বললো, ওকে হত্যা করো। আবার সাহাবারা বলতে চাচ্ছেন যে না, ও তো চুরি করেছে, বা তাকে হত্যা করো। তৃতীয়বারে আবার যখন বলে না, তাহলে তাকে হাত কেটে ফেলো।
তবে রসুলের ওফাতের পরে এবার যখন মানে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যখন মানে খেলাফতে আসে, সেই খেলাফতের সময় আহ যখন আবার চুরি করেছেন, আবার তাকে আবার হাত কাটা হলো, আবার চুরি করেছেন, আবার পা কাটা হলো। এইভাবে তখন আবার মানে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন কাটা হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন, রসুল আগে থেকে এর এই ব্যাপারে অবগত ছিলেন, ওই জন্য তাকে হত্যা করাই ভালো বলে তাকে মানে ওই রাসূল যুবকদের হাতে ছেড়ে রাসূল হত্যা গা- করেন। চেঙ্গিস খান ভাই, রাসূল হলো গায়েবের বক্তা, প্রথমবারই বুঝছিল এই চোর কখনো মানুষ হবে না, ওরা একবারে হত্যা করো, তাই তো? জি জি, রাসূল হলো হ্যাঁ গায়েব। এটাই। আচ্ছা, রাসূল আল্লাহর দায়িত্ব পালন করছিল, মানে একদম ভবিষ্যৎ পর্যন্ত জানে। শেষ পর্যন্ত যাই হোক হাত হ্যাঁ পাও কাইটে মেরে ফেললো। এইটার হাদিসের মান দেখা যাচ্ছে মুনকার হাদিস, সহিহ হাদিসের বিপরীত। সুনান আন নাসাইর হাদিস। পরের হাদিসটা দেখান, আর পড়া লাগবে না, পরের হাদিসের মানগুলো খালি দেখি। এটা কিন্তু মুনকার হাদিস, দেখেন কিন্তু এটাকে বাছাই করছে সহিহ হাদিসের বিপরীত। হ্যাঁ, আচ্ছা, আর একটা হাদিস আনছি। একই টপিকসে আছে, খালি হাদিসের মানটা পড়লেই হচ্ছে, একটা পড়ছেন আর হ্যাঁ এই হাদিস তুলেছি, স্টেজে তুলেছি। ওই একই হাদিস আছে। এইটার মান কি? এইটা হলো যে দেখেন আবু দাউদ শরীফের, এইটা হলো হাসান হাদিস, সেম কথা বলা আছে। হ্যাঁ, এইটা হলো হাসান হাদিস। আচ্ছা, হাদিস এটা কিন্তু হাসান এই হাদিস, হচ্ছে হাসান ট্যাগ দেয়া আছে। সহি হাসান, এগুলো হচ্ছে কেবল জাল মুনকার। হ্যাঁ, আরেকটা হাদিস বের করেন, সেম কথা বলা আছে। অডিয়েন্স এই হাদিসগুলো চেক করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা যে হাদিসগুলো স্টেজে দেখাচ্ছি, আপনারা প্রয়োজন যদি বোধ করেন এটা স্ক্রিনশট করে আপনারা হাদিসটা ক্রস চেক করতে পারেন যে হাদিস এখানে হচ্ছে কিনা, আপনারা প্রুফ হিসেবে এগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটি হাদিস আছে, আমরা সেটাও স্টেজে আনছি। আরেকটি আচ্ছা, হ্যাঁ, এটাও সেম এসে হাদিস। গেছে। এটা আছে মিসকাতুল মাসাবি, মিশকাতের জাল হাদিস, একদম ফেক হাদিস। টপিকটা একটু ছোট আছে, একটু পড়েন দেখেন তো একই কিনা। আচ্ছা, আমি একটু পড়ি, ছোট হাদিস আছে, একটু পড়ি। এটা আমি আমি একটু বড় করে নিই। হুম, হুম। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোর সম্পর্কে বলেছেন, যদি কেউ চুরি করে তাহলে প্রথম তার ডান হাত কেটে দাও, যদি সে পুনরায় চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও, অতঃপর যদি সে পুনরায় চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও, আবার যদি সে চতুর্থবার চুরি করে তাহলে তার ডান পা কেটে দাও। এই হাদিসটা জাল হাদিস দেখাচ্ছে, ফেক, একদম রেড কালার করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা তো দেখলাম তিনটা হাদিস, একটা জাল, একই টাইপেরই কথা বলা, একই জিনিস, একটা জাল, একটা মুনকার, একটা হাসান। ওই হাসান হাদিসকে ভবিষ্যতে জাল হাদিসের ক্যাটারে দেখবেন। তা আমরা এরকম এটা কেন প্রেজেন্টেশন করা, যে এরকম হাদিস তারা মন মতো ভেরিফাই করে, তাদের স্বার্থে হোক। হ্যাঁ, তারপরে ওই যে রাসূল প্রথমেই বুঝতে পারছে যে এর ভবিষ্যৎ খারাপ, এ অনেক বড় চোর, এ কখনো মানুষ হবে না, তাই একবার হত্যা করতে চাইছিল। আবার সাহাবীরা মনে করাই দেয়, কারণ কোরআনে বলা আছে চোরের শাস্তি হাত কাটা। সাহাবীরা বলে আপনি কেন তাকে হত্যা করবেন, সে তো চুরি করছে, তাই রাসূল হাত কাটে। এখানে রাসূল দেখা যাচ্ছে কোরআন ভুলে যায়। হ্যাঁ, তা এরকম বিভিন্ন এরা এগুলো বাছাই করে, একটা জাল বলে, একটা মুনকার বলে, হাসান বলে, এক এক সময় এক একটা, বুঝছেন? ওহি তারা বাছাই করে, কোরআন যে এই হাদিস যেহেতু ওহিরে গায়রে মাতলু, এই হাদিসগুলো তারা বাছাই করে। ওহি হলো আল্লাহর কথাবার্তা, এগুলো আল্লাহর ডিসিশন দিছে, আল্লাহর ডিসিশন, তারা কোনটা সহি জয়ীফ এটা বাছাই করে। মানুষকে কত বড় আল্লাহ ক্ষমতা দিছে, আপনি চিন্তা করেন চেঙ্গিস খান ভাই, মানুষ আল্লাহর কথাবার্তা কোনটা হাসান, কোনটা সহি, কোনটা জাল, এগুলো বাছাই করে, কোনটা মুনকার, কোনটা সাজ। তা মিস্টার মাহবুব বুঝতে পারছে হাদিস পড়া হবে, তাই পালায়ন করছে। হ্যাঁ, মাহবুব আপনারা সাহেব, তাকে ব্যাকেস্টে দিতেছিলেন, এখন পালায়ন করছে, বুঝছেন? হ্যাঁ, বলেন। এখন তো আমি তো ব্যাকস্টেজ করলাম না, নিজেতে পালিয়ে গেল, আমি তো ব্যাকস্টেজ করিনি প্রিয় ভাই। এখন না না, উনি এত নিজের সময় তো আমি ইচ্ছে দেখছি, আপনারা থাকলে শোনেন, আপনারা থাকলে ও তর্ক বিতর্ক করবে, ও আপনাদের ব্যাকস্টেজ করা লাগবে। যেহেতু আমি আসছি এখন ওকে ধরবো, তাই ও নিজে নিজে পালায়ন করছে। আমাকে প্রথমে একটু পার্সোনাল অ্যাটাক করে থামাইতে চেষ্টা করছে, পারে না, এখন পালায়ন করছে। আর কমেন্টও করবেন আপাতত। জি, বলেন। জি প্রিয় ভাই, হ্যাঁ, আমি এই বিষয়গুলো দেখেছি। ও, আপনি থাকলে উনি থাকেন না, এই বিষয়গুলো আমি দেখেছি এর আগে অনেকবার আমি ফলো করেছি বিষয়গুলো। আচ্ছা, যাই হোক, উনি উনি বলতে চাচ্ছে হাদিস ছাড়া কোরআন টোটালি বোঝাই যাবে না, এমন ভাবে, এমন ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর কথাটা কেমন বলেছেন আখতারউদ্দিন ভাই, যদি বলতেন।
এই তো আমরা কি বুঝছি তো, এই ভয়ঙ্কর আমরা কথা আরেকটু বলছে। একটু করে আপনি এই যে কথা, এই যে আমরা বুঝছি কোরআনে কোরআনে নওয়াজ ভাই শুনেন, আজকে কি ভয়ঙ্কর কথা বলছে, যে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার অবস্থা না, তখন বলছে যে ওই লাহু আল হাদিস ছাড়া কোরআন বুঝা তো দূরের কথা, কোরআনের অস্তিত্ব থাকবে না, মানে লাহু আল হাদিস ছাড়া কোরআনের অস্তিত্ব নাই। না মানে সেটা এরকম বলছে সে, ভয়ঙ্কর কথা আজকে সে বলছে। বলছে কোরআন হাদিস ছাড়া কোরআন তেজপাতা, এই ডায়লগ আছে, রেকর্ড করা আছে আমার কাছে হোয়াটসঅ্যাপে। আর এই হাদিসটাও কেন দেখাইছি দেখেন, অস্তিত্ব নেই, কোরআনের অস্তিত্ব থাকবে না, কোরআনের অনুসরণ তো দূরের কথা, কোরআনের অস্তিত্ব থাকবে না, আজকে বলছে এই কথা বলছে। এই হাদিসটা কেন মানে এই দেখাইছি লাহু আল আরেকটু হাদিস। দেখেন আখতারউদ্দিন ভাই। আপনি কোরআনে ওই যে মায়েদার 38-39 না কোথায় আছে, চোরের শাস্তি পাবেন হাত কাটা বা ক্ষমা করা, এখানে পা কাটা আছে। এ থেকে আপনি, এই হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আপনি যদি এই হাদিস না পড়েন, ওই হাসান হাদিস তো একটা আছে, আরগুলো তো জাল বলছে। দুই কোম্পানি বলছে জাল, এক কোম্পানি জাল বলছে, এক কোম্পানি মুনকার বলছে, এক কোম্পানি এখনো বলতেছে হাসান। তাহলে হাসান হাদিস যেহেতু আছে, তাহলে এইটা হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, চোরের শাস্তি পা কাটা আছে, এইটা হলো ব্যাখ্যা। এইগুলো আপনি না বুঝলে কোরআন বুঝবেন না। জি এখন তাহলে হাত মানে কি, মানে ও আইডি এখানে মূলত চুর মানে যেই ক্ষমতায় যে চুরি করে, কোরআনের ভাষাটা মূলত যে তার ক্ষমতাটা কমিয়ে দাও যাতে সে চুরি না করতে পারে, তার মানে স্বাভাবিকভাবে ওইকে, কিন্তু তার মানে ফিজিক্যাল হাত কাটা কিনা এটাও তো দেখতে হবে। এখানে মূলত যে ক্ষমতা, হাত মানে ক্ষমতার সিম্বল, যেমন আর্ম মানে কি বাহু, মানে শক্তি, মানে ওই যে শক্তি, যেমন জেল মানে মানুষকে জেলখানে বন্দি করে রাখে কেন, যে তার ক্ষমতাটা কমে যায়, তাকে আবদ্ধ করে দেওয়া যদি সংশোধন হয়। এটা একটা বড় মানে গবেষণার বিষয়। আর ওরা আমরা মিয়া কোরআনে ফালাইছে কই? হাতের আরবি থেকে, আমরা কোরআনে হাতের আরবি থেকে অনেক জায়গায় মেটাফরিক্যাল দেখি হাত আছে। আর আমরা আইনের ভাষাও দেখি পৃথিবীতে বা বাংলাদেশে চালু আছে, আইনের হাত অনেক লম্বা। এই আইনের হাত জি। সেই আইনের হাত না। আইনের আচ্ছা, ক্ষেত্রে হাত বলতে ক্ষমতা বুঝায়, তা এইখানে চোরের ক্ষমতা কাইটে দিতে বলছে। এরপর আলী জি, জি, রাদিয়াল্লাহু জি। একটা, আপনি একটা প্রবাদ বাক্য পাবেন, বইটারে কি বলে, মানে জ্ঞানী কথা, যে ক্ষুধার হ্যাঁ, জ্বালায় হ্যাঁ। চুরি করলে শাসকের হাত কাটো। শাসকের হাত কাটা মানে হাত কাইটে দেওয়া না, শাসকের একদম শাসককে শাসক পঙ্গু ক্ষমতা করে কেটে দেওয়া। দেওয়া, এই হ্যাঁ, শাসককে ক্ষমতা। পাল্টাইয়া দেওয়া, এই শাসকের ক্ষমতাটা পাল্টাইয়া দেওয়া। আচ্ছা, এখন মজার বিষয় আমাদের বাংলা ভাষায় যে এই চেয়ারম্যানের সাথে লাগতে যাইস না, চেয়ারম্যানের হাত অনেক লম্বা, তার মানে কি চেয়ারম্যানের হাত 20 হাত লম্বা এটা বুঝাইছে, না চেয়ারম্যানের ক্ষমতাটা অনেক লম্বা এটা বুঝাইছে? আমাদের বাংলা ভাষায় তো আছে অনেক প্রবাদ বাক্য, মানে অথচ ওরা নিয়ে গেছে ওই বোমা আল্লাহ নিয়ে গেছে কোথায়, কোথায় কি বলছে, আল্লাহ কি মানে কি বলছে, আর ওটা নিয়ে গেছে কই? যেমন ওই যে আপনার এই যে দেখছেন না, এই যে মানে গ্র্যান্ড মুফতি দাবি করা যে জানালা দিয়া একজন মহিলা নির্যাতনের শিকার হবে, জানালা দিয়া 4 জন চায়া চায়া দেখবে, ওদের মাথার মাঝে যে লাউ হাদিসের গোবর আছে, আগে তো মানুষ হইতে হবে রে ভাই প্রথমে, এটা কি সম্ভব? 4 জন মানুষ জানালা দিয়ে তাকায় দেখবে আর একটা মহিলারে মানে একটা মেয়েরে নির্যাতন করবে, মানে এরকম তো বলছে জ্ঞান মুক্তির দাবি করাতে, ওদের মাথার মধ্যে আছে লাহু আল হাদিসের আচ্ছা, গোবর, ওরা ওরা দেখবে কিভাবে? আক্তারউদ্দিন ভাই, জি ভাই বলেন। আক্তারউদ্দিন ভাই, আপনার এই প্রসঙ্গে একটু কথা বলি। কোরআনের একটা আয়াত আমি বুঝতে চাই আর কি। কোরআনে একটা আয়াত আছে যে যারা রসুলের বিরুদ্ধে আচরণ করে দিনের ব্যাপারে আর কি, হ্যাঁ। তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে বলছে। এটা 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 কিভাবে নেব? ওই যে মানে ওই এখানে কয়েকটা অপশন, বিপরীত দিকে হাত পা কেটে দেওয়া, অথবা আপনার দেশান্তরিকতা, ওই আয়াতটা নাকি, না কয়েকটা অপশন, না শুধু একটা অপশন? ওইটাই যে যারা দিনের ব্যাপারে রাসূলের মানে বিরুদ্ধে আচরণ করে তাদেরকে ওই হাত পা কাটি দেওয়ার একটা আয়াত হাত, আছে না, আর তার মানে হাত, হাত বিপরীত দিক মানে কি থেকে জানেন? হাত, আচ্ছা মানে বুঝতে পারছি আপনার বাম কথা। হাত কাটলে ওইদিকে, এদিকে যদি বাম হাত কাটে ওই পা কাটতে হবে ডাইনটা, আর হাত আচ্ছা, যদি আচ্ছা। কাটে ডাইনটা, পা কাটতে হবে বামটা। বিপরীত দিক বলতে এটা ওই ফেরাউন বলছিল জাদুঘরদেরকে, তোমাদের হাত পা আমি বিপরীত হুম, দিক থেকে কেটে দেব, ওই হুম। রকম আর কি। আচ্ছা, জাদুকর আবার বলছিল যে তুমি দুনিয়ার জীবনের কাজী, আমরা তো আখেরাতে তোমার কোনো অংশ নাই। আচ্ছা যাক, হ্যাঁ ওই একটা বুঝছি আপনার কথা। এখন আমি বলছি যারা রাসূলের বিরোধিতা করে, রাসূল মানে কি আল্লাহর বার্তা বাহক, আল্লাহর বার্তা মানে কোরআনের বিরুদ্ধে যারা করে, মানে হাত মানে তো ক্ষমতা, মানে যেই ক্ষমতার মাধ্যমে তারা এই বিরোধিতা করতেছে, ওই ক্ষমতাটা ইয়া করে দেওয়া আর কি, ওই ক্ষমতার মাধ্যমে। আর পা হচ্ছে হলো মানে মানে ওইটাও কিন্তু একটা সত্যের, যেমন রব্বানা রব্বানা আফরিক আলাইনা সবরান ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। এই যে তালুত জালুতের ক্ষেত্রে ওই যে মুমিনরা যখন ওই পারে গেল তারা প্রার্থনা করছিল। এখন মূলত এখানে এই যে ক্ষমতার মাধ্যমে, যে শক্তির মাধ্যমে এই বিরোধিতা করতেছে,
ওইগুলো তাকে যেন এটা না করতে পারে আর কি, মানে এইগুলো যাতে না করতে পারে, ওইটা কেটে দেওয়া মানে ওই ক্ষমতা, মানে তার যে ক্ষমতা মানে এর মাধ্যমে যে বিরোধিতা করে ওইটা কেটে দেওয়া। আমি বুঝতেছি আর ঠিক কি। আছে। আলিফ ওই আলিফ ভাই আমি তো বলি, আলিফ ভাই আপনি যদি এখানে খাল্লিক সরাসরি, মানে হচ্ছে বিপরীত বিপরীত দিক থেকে। আচ্ছা বিপরীত হোক, দেখেন আলিফ ভাই আপনি যদি এইখানে, হ্যাঁ আব্বাস ভাই আপনি হাত পাও নেন তাহলে কোরআনের বিধান আর কোরআন থেকে বিচার ফয়সালা করতে পারেন। ধরেন এই যে রাস্তায় এখন চলার জন্য অনেক আইন আছে, এখন ফাসাদের শাস্তি দিয়ে আপনি এটা দিতে পারেন, নাহলে আর কোনো আয়াত দিয়ে মিলাইতে পারবেন না। এখন সরকারি ভাবে হেলমেটের কেস, লুকিং গ্লাস, ডায়ান থেকে বাম থেকে না চললে, হ্যাঁ রং পার্কিং, এগুলোর কারণে অনেক ফাইনের ব্যবস্থা করে। এটা কোথা থেকে আসছে? আল্লাহ তো বলছে কোরআনের মাধ্যমে বিচার ফয়সালা করতে, নাহলে জালেম কাফের ফাসেক। স্পেশালি একটা আয়াতই পাওয়া যাচ্ছে 5-33 কোরআন দিয়ে ফয়সালা করতে গেলে। তা প্রথমে আমরা পাচ্ছি হত্যা করা। তা হত্যা আপনি যে কোনো ভাবে করতে পারেন, আগের যুগে পাথর মেরে হত্যা করতো, এবার শুলে চড়ানো অপশনটাও ছিল সেকেন্ড অপশন। আর হাত পায়ের পিছন থেকে কেটে দেওয়া মানে হাত পায়ের পিছন বা তার ওই যে মানে যদি এইটা নেন মেটাফরিক্যাল ভাবে, যে এখানে ফাইন বা ট্যাক্স ধরে দিয়ে না তাকে লাইনে আপনি আনা। যেটা নওয়াজ ভাই আপনি যেটা বলতেছেন না আপনি যেটা বলতেছেন ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক আইন এগুলা হচ্ছে আমলে সোয়ালের মধ্যে চলে আসছে। সোয়ালে মানে হচ্ছে এসলাহ। এসলাহ না জিনিসটা না, হচ্ছে যে এখন ভুল ওই করলে, একটা আরে ভাই সল্লাহ ভুল পরামর্শ করলে কি করে করতে করবেন? হয়। আরে ভাই ভুল আগে করলে কি সূরাতুস করবেন? শুআরা। হ্যাঁ আগে বোঝেন, আপনি আমেলে সলিয়াতে তো হইলো, আপনি বুঝেন, কিন্তু ভুল ভুল মানে করলে কি করবেন? হ্যাঁ রং করছে, আপনি একটা নিয়ম হ্যাঁ তৈরি করছেন, কিন্তু তার দুর্ঘটনার কারণে একটা ফ্যামিলি মারা গেছে অ্যাক্সিডেন্ট, এখন তো আপনি শাস্তি দিবেন না? মাফ করে দিবেন? কোরআনে কোন আয়াত দিয়ে দিবেন? শাস্তি দিতে হবে। ওই না আইন যে করছে আইনটা হচ্ছে যে এসলাহ। এসলাহ আমলে সোয়ালে মানে আমলে ও এসলাহ। এসলাহ তো এসলা মানে হচ্ছে এসলা জিনিসটা কি? এসলা জিনিসটা হচ্ছে একটা পথ বাইর করা, সঠিক একটা পথ বাইর করা যে কোনো আরে কর্মের এসলা ক্ষেত্রে হবে, সংশোধন আমাদের করা, কর্মের যেমন ভুলকে আল্লাহ তো সংশোধন, সাগরের মানে আলিফ বা এক মিনিট, মানে সংশোধন। ভুলটাকে হ্যাঁ সংশোধনের জন্য, হ্যাঁ একটা পন্থা অবলম্বন করা পরামর্শের ভিত্তিতে। কোরআনে হুম, বলছে পরামর্শ দিতে যে হ্যাঁ ভুলগুলো হ্যাঁ হচ্ছে, যে মানে মিস্টেক গুলো হচ্ছে এটাকে সংশোধনের জন্য, হ্যাঁ কারেকশনের জন্য একটা মানে ইয়ে আর কি, ওই ইত্যাদি আর কি, এটা বোঝাচ্ছে। না এখন আপনি ইত্যাদি ইত্যাদি, সংশোধন যেমন করেন, রেড বাতি জ্বলবে, সংশোধন করেন, না না তারপরে আগে হলুদ বাতি জ্বলবে, আব্বাস ভাই, তারপরে সবুজ বাতি জ্বলবে। আব্বাস ভাই আপনি তো আগে ফাসাদের শাস্তি এখানে বলতেছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ এবং ফাসাদের শাস্তি, ফাসাদ কি সেইটা বুঝতে হবে, কিন্তু আপনার তো কোরআন থেকেই ফয়সালা করতে হবে, কোরআনের বাইরে যাইতে পারবেন না। কথা বুঝছেন? আর একটা আয়াত আনা যাবে 5-89, ওইখানে বলতেছে কারা কেউ যদি শপথ করে দৃঢ়ভাবে, ধরেন রাষ্ট্রের কাছে শপথ করছে, রাষ্ট্র নিয়ম দিছে ডান পাশ থেকে চলার, এইটা আমরা শপথ করছি কোনো কারণে, একটা মোটরসাইকেল বা প্রাইভেট কার চালানোর সময় আমরা কিন্তু জানি বাংলাদেশের নিয়ম বাম পাশ থেকে চলা, ডান পাশ থেকে আপনাদের হাদিস বলে কিন্তু বাম পাশ থেকে চলা, এইটা আমি শপথ করে, এখন শপথ ভাঙলে আপনি কাফারা দিতে হবে। ওইখানে বলতেছে 5-89 মিসকিন খাওয়ানো 60 জন বা এরকম, হ্যাঁ বা এরকম একটা অপশন আছে রোজা রাখা। তো 60 জন পরিমাণ আমার খেয়াল নেই একটা, ওই পরিমাণ অর্থদণ্ড দিয়ে বা বেশি দিয়ে এখানে আপনাকে একটা অপশন দিয়ে দিছে, রাষ্ট্রের কাছে চুক্তি করছে যে আপনি এই কাজগুলো আর করবেন না। যেমন দেখেন কোরআনে আছে মুমিন নারীরা এসে বায়াত গ্রহণ করছে আজকে থেকে শিরক করবে না। তারা কি শিরকারী ছিল? তারা কি চোর ছিল? শপথ নিছে জেনা করবে না, চুরি করবে না, এখানে 6-7টা বায়াত আছে। তা আমি আপনি যখন রাষ্ট্রের কাছে বায়াত করবো, রাষ্ট্র আমাদের ট্যাক্স ধার্য করতেই পারে ভুল করলে। তা কোরআন থেকে আপনি আসলেই বিচার ফয়সালা না করলে, এখন চুরির শাস্তি যদি পা কাটেন, এটা কেমন হয়ে গেল না? এরপর সব মানলাম, ধরেন বড় অপরাধ করছে, হাদিসে তো আছে চুরির এইটুক পরিমাণ কাটলে এইটুক হাত কাটতে হবে, কাটতে কাটতে সে পা কাটছে। একটা লোক কত চুরি করতে পারে? যার 4 হাত পাও নাই সে তারপরও চুরি করছে, এটা কিভাবে পসিবল? তা এই বোঝাই যাচ্ছে। এই জন্য দেখেন হাদিস যারা এখন ইনকোয়ারি করতেছে তারা এটা আস্তে আস্তে মুনকার বললো, জাল বলতেছে। সেই জিনিসটা আমরা যদি বলি এখন আমাদেরকে এখন কাফের বলা নওয়াজ হচ্ছে। ভাই নওয়াজ ভাই আমরা আমরা যেহেতু মুসলমান, এই যে আমার ভাই বললো, চেঙ্গিস খান ভাই কিছুক্ষণ আগে যে বললো, এই আল্লাহর কিতাব দ্বারা যারা ফাইসালা করে না তারা ফাসেক, জালেম, কাফের। এখন ফাইসালা তো আমি করতে পারবো না, ফাইসালা রাষ্ট্রকে করতে হয়। এখন জেনার শাস্তি যেটা সরিয়ে দেওয়া আছে সেটা আপনি এখন করতে পারবেন না। আমাদের চট্টগ্রামের ফ্রি ফুডে যে গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরির যে নারী কর্মীগুলা, এখানে চট্টগ্রামেরটাই বলতেছি আমি, এখানে প্রতি রাত্রে অহরহ জেনাটা একেবারে ইজি হয়ে গেছে, কোনো পতিতালয়ে যাইতে হয় না। তাইলে এখানে তো কোরআনের কোনো হুদুদ
কোনো বাস্তবায়ন তো আমাদের এখানে নাই। আমরা কোরআনটা এমনি তৌরাত জবুরের মতো চর্চা করতেছি আর কি। তো যেহেতু রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন নাই, আমি ব্যক্তিগতভাবে আর কোরআনের আইন বাস্তবায়ন করাটাও করতে পারি। কথা বুঝেন, কথা বুঝেন। তাইলে সেই হিসাবে আমরা নাগরিক যারা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারি নাই, সবাই কাফের, সবাই ফাসেক। কারণ রাষ্ট্র ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে আমরা ভোট দিলে। যেহেতু আমরা এই ইসলামী শাসন প্রতিষ্ঠার পক্ষে ভোট দিচ্ছি না, তো ইসলামী শাসন নাই, কোনো হুদুদ নাই, শরীয়তের কোনো হুদুদ পালন হচ্ছে না, তাহলে সেই অপরাধ আমাদের উপর বর্তাবে। কারণ এটা রাজতন্ত্র নয়, এটা জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের তন্ত্র। এবার আত্মসমালোচনামূলক কথাটা বললাম, এবার এটা একটু বিশ্লেষণ করেন। আল্লাহকে তো জবাব দিতে হবে। আল্লাহকে আমি কি এত জবাব গভীর দেবেন বুঝে আপনি? না, শোনেন শোনেন, এত গভীর বুঝে না। এখানে মানুষজন কমেন্ট করে উল্টাপাল্টা, পড়লে মাথা গরম হয়। and যাই হোক, শোনেন, কোরআন থেকে সব বিচার ফয়সালা করা সম্ভব। এই কোরআনটা হলো জ্ঞানী সম্প্রদায়ের জন্য। এই কোরআনটা দিয়ে জ্ঞানী সম্প্রদায় উপদেশ নিতে হবে, তার জ্ঞানী হইতে হবে, আলেম হইতে হবে। হ্যাঁ, 29-43। এটা আমজনতা সবাই পড়তে পারবে। ধরেন একটা মাস্টার্সের ফিজিক্স বই, কেমিস্ট্রি বই, ম্যাথমেটিক্স বই সবাই পড়তে পারবে। রিকশাওয়ালা, না ভ্যানওয়ালা, মতি আপনি মেসে সবাই। নওয়াজ ভাই, শোনেন শোনেন, নওয়াজ বিশেষ ভাই, করে নওয়াজ ভাই, সবাই নওয়াজ ভাই, সবাই পড়তে পারবে, না কিন্তু না এটা নওয়াজ ভাই, বুঝবে সেটা যাদের না। এই বিষয়ে আপনি জ্ঞান যেটা জ্ঞান আপনি ক্যারি করবে। আরে নওয়াজ আমরা ভাই বলি, একটু বুঝেন, আমাদের আরে দেশের শোনেন, যে আদল, বিল আদলে ওয়ালা হেসান, কোরআন যে বলছে যে বিল আদলে ওয়ালা হেসান। এখন আদল মানে হচ্ছে আদালত। আমাদের দেশের আদালত হচ্ছে কি জানেন? আপনার জজ কোর্টে, লোয়ার কোর্ট যাবেন, জজ কোর্ট হবে, জজ কোর্ট থেকে এই জেলা জজ যিনি রায় দিবেন সেটাকে আপিল হয়ে হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে। একটা বিচার চাইতে গিয়ে আপনার বিটে বাড়ি সব শেষ হয়ে যাবে। এটা কি ইসলাম বলছে? আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না। কোরআন আমরা এমনি তৌরাত জবুরের মতো চর্চা করবো যে বাস্তবায়ন ব্যক্তি জীবনেও করতে পারবো না, সমাজ জীবনেও করতে পারবো না, রাষ্ট্র আরে জীবনেও করতে আমার তো, পারবো না। আরে ভাই আমার তো আল্লাহকে মিলে কি না, আপনি জবাব দেব? মিলাইতে, আরে আল্লাহকে কি শোনেন জবাব আপনি, দেব? আরে আপনি মিলাইতে পারতেন, আমি তো মিলাই ফেলছি সব। আপনার কোন সংবিধান লাগবে কোরআন থেকে? আমি মিলাই দিচ্ছি। আসেন, কে আছে? কোন জ্ঞানী লোক আছে না? আপনি জ্ঞানী, আসেন কথা বলেন, আমি মিলাই দিচ্ছি। চুরির শাস্তি লাগবে, ডাকাতির শাস্তি, ছিনতাইয়ের শাস্তি, ধর্ষণের শাস্তি, আরে আর ভাই কি লাগবে? আপনি বলতেছেন বিধান, ঘোড়া বিধান তো চালানের আছে শাস্তি, সবাই ঘুষের জানি, শাস্তি। বাস্তবায়ন করতে হবে তো। আর বিধান থাকলে বাস্তবায়ন হবে করে না, বুঝলে হবে না, আরে ভাই বাস্তবায়ন তো হচ্ছে না। আরে বাস্তবায়ন কিভাবে করবেন? আপনি তো দাবি করতেছেন কোরআনের মধ্যে নাই, বাস্তবায়ন কেমনে করবেন? আগে তো মানতে হবে যে আছে। বাবা, আপনি তো বিশ্বাসই করেন নাই, আপনি মানবেন কিভাবে? জানার নাম ইসলাম, মানার নাম তো ইসলাম না। আগে তো জানবেন। আপনি তো বিশ্বাসই করেন কোরআনের মধ্যে বিধান নাই। কোরআনের মধ্যে বিধান আছে 3টা: চুরি, কিসাস, জেনা। সরি, সরি, সরি ইয়াং ম্যান, আমি আপনাকে বুঝাইতে পারি নাই। আমি বলতেছি আমি আপনাকে বাংলাদেশের বুঝাইতে মুফতি পারছি, শোনেন। মুহাদ্দিসের অভাব নাই। এখানে আরে ভাই আদালত শোনেন, ছাড়া কোনো মুফতি মুহাদ্দিসের ক্ষমতা আছে? ফতোয়া দেওয়া নিষেধ, আব্বাস খলিফা ফতোয়া দেওয়া কি ফতোয়া আইনত দেওয়া নিষেধ? অপরাধ। এখন এখন কিসের ফতোয়া দেবে? এখন বলছে ফতোয়াবাজ হইলো রাষ্ট্র আল্লাহ। বলছে আরে ফতোয়াবাজি ফতোয়া বন্ধ দেয় করে আল্লাহ। দিয়েছে। আরে ফতোয়া না দেবে আলেম আল্লাহ, আবার ওলামা মানুষ ফতোয়া ফতোয়া দিতে দেবে পারবে কেন? না এখন। ফতোয়া বন্ধ আলেম করে ওলামা দিয়েছে দেবে আইন কেন? করে। আরে আলেম দেখি ওলামা ফতোয়া, আল্লাহ আপনি বলছে আপনি আমি কোনো ফতোয়া জায়গায় দেই। জানা হলে না, কোনো জায়গায় জানা হলে, কোনো জায়গায় চুরি হলে আপনি দেখি শাস্তি দেন তো আপনাকে পুলিশে নিয়ে আর শিখের ভিতরে নিয়ে আরে আপনাকে ভাই ফিটাইতে আপনি, ফিটাইতে মুখে এই দিয়ে ফেনা এই আনবে। আপনার একচেটিয়া কথা বলা হয়েছে। আপনারে বলছে আপনাদের আল্লাহ রজ্জু আকরাইজের বিভক্ত হইতে মানা করছে। আপনি এখন বিভক্ত হইয়া 1000 দল হইছেন। আপনারে আল্লাহ ক্ষমতা দেবে কেন? আপনারে তো কথা বলতে দেবে না। আপনার তো আওয়ামী লীগ ছিল, ভালো ছিল, আপনার ওয়াজ মাহফিল সব বন্ধ করে দিছিল। এখন তো একটু বাঁচছেন, ভবিষ্যতে আবার এরকম হবে। তা আপনাদের ক্ষমতা আসবে কিভাবে? আপনারা খন্ড খন্ড বিখণ্ড হয়ে গেছেন। আল্লাহ বলছে জালেমের উপরে জালেম শাসক আনে। আপনার মানুষই জালেম, শাসক আনছে তার থেকে বড় জালেম। এটা চলবে এরকম। আপনি আবার কোরআনের আইন চালু করতেন। আপনি বিশ্বাসই করেন কোরআনে আইন আছে 3টা: কিসাস, চুরি, জেনা, আর কোনো না না আইনই নাই। আপনি যেটা জালেমের উপর জালম শাসন আনেন, এটা আপনি শুনে বলছেন। এটা কিন্তু আসলে কিয়ামতের জাহান্নামের আয়াত। ওয়া কাযালিকা নুওয়াল্লি বাদা যালিমিনা বাদাম বিমা কানু ইয়াকসিবুন। আয়াতটা হচ্ছে এরকম, ওয়া কাযালিকা নুওয়াল্লি বাদা যালিমিনা বাদাম বিমা কানু ইয়াকসিবুন। এটাকে আমরা দুনিয়াতে এখন, দুনিয়াতেও হতে পারে, না পরকালের না না, জন্য যে আমার বিধান আমার দুনিয়াতে আমরা নিচ্ছি আর আচ্ছা, আব্বাস খলিফা ভাই, আপনি একটু আয়াত করেন। 6-129টা বুঝাই দেন কোন বিষয়ে বলা আছে। 6-129 পড়েন। এখন ভাই আমার কাছে চশমাও নাই, মেশিনও নাই। আপনারা ওই আক্তার উদ্দিন ভাই আপনি একটু পড়েন তো 6-129। এটা কি ওয়া কাযালিকা নুওয়াল্লি বাদা যালিমিনা বাদাম বিমা কানু ইয়াকসিবুন? আমি আয়াতটা যদি হয়ে থাকে এটা আগে পরে একটু মিলাইয়া পড়েন।
নজ ভাই এটার অনুবাদটা বা আরবিটা একটু আপনি একটু পড়া শোনান। আমি ওই অবস্থা নাই, আমি আছি দোকানে চা খাইতেছি। অনুবাদক এক একজন এক এক রকম করছে। এখন বিষয়টাকে আমি অনুবাদ পড়তেছি, তাইসিরুল কোরআন অনুবাদ করছে এভাবে, আমি পরকালে ব্র্যাকেট দিছে জালিমদেরকে পরস্পরের সঙ্গী বানিয়ে দেব সেই উপার্জনের বিনিময়ে যা তারা দুনিয়ায় পরস্পরে হ্যাঁ, ওই ব্র্যাকেটের মধ্যে যেটা লেখছে পরকাল, এটাই ঠিক আছে। আচ্ছা ভালো, আচ্ছা আচ্ছা। রাওয়াই আল বায়ান বলছে, আর এভাবে আমি জালেমদেরকে কতকের বন্ধু বানিয়ে দেই তারা যা উপার্জন করে এই কারণে। শেখ মুজিবুর রহমান, এভাবে আমি জালেমদেরকে, কাফেরদেরকে, যাই হোক জালেমদেরকে তাদের কৃতকর্মের ফলে পরস্পরের উপর প্রভাবশালী ও কর্তৃত্বশালী বানিয়ে দেই। একজন পাকামি করে খালি লেখস হইলো যায় পরকাল। সেইটা আমি আপনার ওই অনুবাদটা ভালো লাগছে। আচ্ছা, আশপাশের আয়াত পড়বো, সমস্যা নাই। আর এভাবেই এবার বলছে আবু বক্কর জাকারিয়া, আর এভাবেই আমরা জালেমদেরকে কতকের বন্ধু বানিয়ে দেই তারা যা অর্জন করতো এই কারণে। আচ্ছা, এবার আমি কয়টা উপরের একটা আয়াত পড়বো না দুইটা দিয়ে? একটু আংশিক দেখি। 29 তো না না, আর পড়তে হবে না, ব্র্যাকেটের মধ্যে যখন পরকাল বলছেন আমি আচ্ছা না পরকাল কিনা একটু দেখি। আর এ হচ্ছে তোমার রবের সরল পথ। এটা 26 নম্বর আয়াত। আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা উপদেশ গ্রহণ করে। আচ্ছা 27 হইলো যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে শান্তিধাম। আচ্ছা, এইটা তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে শান্তির আবাস, এবং তারা যে আমল করত তার কারণে তিনি তাদের অভিভাবক। আচ্ছা, এটাও দুনিয়ার আয়াত বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার 28। আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন সেদিন বলবেন, হে জিনের দল। এখানে কি জিন আছে? আবার দেখে নে, জিন, হ্যাঁ। আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন সেদিন বলবেন, হে জিনের দল, মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে, এবং মানুষের মধ্য থেকে তাদের অভিভাবকরা বলবে, হে আমার রব। আর স্ক্রিন বন্ধ হয় কেন? হে আমার রব, আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময়ে উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি বলবে, আগুন তোমাদের ঠিকানা, সেখানে চিরস্থায়ী হবে। তবে আল্লাহ যা চান, নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞামান সর্বজ্ঞ। আচ্ছা, এইটা কি পরকালের আয়াত পাইছেন নাকি? পরকালে একাত্র করবেন। আচ্ছা, এভাবেই আমরা বন্ধু বানিয়ে দেই কিছুকে। এখন এই যে বন্ধু বানাবে, এরপরে তো 30 নম্বর আয়াতটা একটু পড়ে এলে বোঝা যাবে। হে জিন ও মানুষ দল, তোমাদের মধ্যে থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি? আচ্ছা, এটাও পৃথিবীর আয়াত। খালি 28 নম্বর আয়াতটা একটু প্রথম থেকে পড়ি। আর যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন সেদিন তিনি বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষের মধ্যে অনেককে বিভ্রান্ত করে অনুগামী করেছো। জিনদেরকে হাসরের মাঠে বলবে। আর তাদের মধ্যে যাদের মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল তারা স্বীকারোক্তিতে বলবে। যাই হোক, এইখানে এখন আব্বাস খলিল ভাবে আপনি এই 29 নম্বর আয়াতটা একজন খালি ব্র্যাকেট দিয়ে পরকাল হিসাবে নিছে, আপনি এটা পরকাল কিভাবে নিলেন বলেন? ভাই, এটা আমি যখন দেখেছিলাম তখন একেবারে অন্তরে গেঁথে ফেলেছিলাম, সেজন্য বলেছি। এখন আবার যদি আপনি বলেন তাহলে আবার দেখবো আগামীকাল, আপনাকে পরে জানাবো। এটা আবার অবশ্যই দেখবেন, কোন অনুবাদক ব্র্যাকেট দিয়া পরকালের আয়াত নাই। পরকালেও বন্ধুই আকাম করবে কেমনে কি, না কি বুঝাইলো? পরকাল যদি আমি নেই, এভাবেই আমি পরকালে জালেমদেরকে পরস্পরের সঙ্গী বানিয়ে দেব। পরকালেও জালেমরা এক জায়গা হয়ে যাবে, এক জায়গায় শয়তানি করবে, না কি বুঝাইলো? এটা বুঝতে দরকার, আপনি বুঝান। ঠিক আছে, জি বলেন। আখতারউদ্দিন ভাই, আব্বাস খলিল ভাই বলেন। না, এখানে না, ঠিক আছে নওয়াজ ভাই। দুনিয়ার যে যে শয়তানি গুলাই করতো, জিন শয়তান মানুষ শয়তান, ওইটার স্বরূপ যে তারা তোমরা যা যা করছো এবার এটার সাজা ভোগ করো, ওইটা এখানে দুনিয়ার ওইটা হলো আখিরাতে কি হবে আর কি, ওইটা বলছে। এটা দুনিয়ার ওই যে দুনিয়ার বোঝাচ্ছে যে জিনদের মাধ্যমে বিভিন্ন কিছু করে না, একে অপরের বিভিন্ন কিছু অনেক কিছু করে, যে মিনাল জিন্নাতি ওয়ান্নাস, জিন শয়তান মানুষ শয়তান, ওইগুলো জিন শয়তান মানুষ শয়তান আমাদের অসহসা দিনুয়ায় আমাদের শয়তান মিলাই দেয়, ওই জালেম।
তা ওই জিনিসটাই পরে আবার বলতেছে আমি জালেমদেরকে জালেমের উপর কর্তৃত্ব দেবে বা এরকম বুঝাচ্ছে বা বন্ধু বানাই দেই। আমরা পৃথিবীতেও দেখতেছি জালেমের বন্ধু জালেমই হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি জি তা এইটা একজন খালি ব্র্যাকেট দিয়ে বলছে পরকালে এগুলো হবে, আমি কেন ব্যাকেট সেটা মানে নিব? কি কোনো নজ ভাই একটা জিনিস, ব্যাকেট মানে কি জানেন? অনুবাদে ব্যাকেট মানে যেটা মূলত মূল টেক্সটে নাই, আরবিতে নাই বা ইংরেজির বাংলা অনুবাদ করে যেটা ইংরেজিতে নাই বাংলা, এটা হলো লেখকের মতে মনে হয়েছে পরকাল, উনার মতে মনে হয়েছে আর কি, যেটা এটাই মানে ব্যাকেট। ব্যাকেট মানে যেটা মানে একটা না না না, অনুবাদকের যখন বাংলা ব্যাকেট এই আছে মানে যেটা মূলের মধ্যে নাই। আক্তার উদ্দিন ভাই ফরকাল লিখলেও সমস্যা নাই। ফরকাল তো এখানে আমলের জন্য, ফরকালটা আমল করার জন্য হবে না, সেটা প্রতিদান দেওয়ার জন্য। তাইলে প্রতিদান কিন্তু পরকালে দিলেও কাজগুলা কিন্তু দুনিয়াতে করছে, কাজগুলা কিন্তু দুনিয়াতে করছে, জালেমে কাজগুলা দুনিয়াতে করছে। জি জি জালেম আচ্ছা জালেমের বন্ধু, মোট কথা হচ্ছে হ্যাঁ সেটা। সুন্দর বলছেন। হ্যাঁ জি, আমি কোনটা বলছি, ব্যাকেট মানে কি জানেন? মানে যেমন একটা ইংরেজি কিছু মানে কিছু ইয়া আছে, এর বাংলা অনুবাদ করলে যে ব্যাকেট মানে কি, যেটা ইংরেজিতে নাই বা আরবিতে নাই, এটাকে ব্যাকেট দেয় সংকেত দেয়। কিন্তু কিছু সংখ্যক অনুবাদ দুঃসাহসিক ব্যাকেট দেয় না, দুঃসাহসিকতার ব্যাকেট দেয় না, এটা কিন্তু চরম মানে সত্যের খেলা। আর ব্যাকেট দিলে অন্তত পক্ষে কিছুটা হলো তার মধ্যে যে ব্যাকেট করে দিছে মানে কি, যেটা মূলের মধ্যে নাই, মূল আরবিতে নাই বা মূল ইংরেজিতে নাই। আর হ্যাঁ জি জি আর আরেকটা কথা বলি এখানে, আরেকটা কথা বলি সংক্ষেপে। আমরা এখানে সবাই মুসলমান ভাই, যে যেটাই আকীদা পোষণ করি না কেন, আমরা মুসলমান, আমরা কেউ এখানে নাস্তিক বা কাফের নাই। তো সেই যা বলতেছি, এই যে তহিদ ভাই, আমাদের তহিদ ভাই আলেম মানুষ, উনি আমাদের চট্টগ্রামের ওই যে হাটহাজারী বা পটিয়া মাদ্রাসার কথা বলেন, উনি সম্ভবত ওইখানে লেখাপড়া করছেন। আপনারা হয়তো জানবেন এখন হারেজি মাদ্রাসা, হাটহাজারী, এই যে ওয়াহাবি মাদ্রাসা বলি আর কি, এগুলা থেকে শুরু করে সুন্নিয়া মাদ্রাসা, সবাই কিন্তু তাদের ছাত্রদেরকে তাদের আকাবের হিসাবে যারা পাগড়ি নিয়ে বের হয় বা সার্টিফিকেট নিয়ে বের হয়, সবাই কিন্তু এখন এক যুগে আহলে হাদিসের বিরুদ্ধে সোচ্চার। তারা আহলে হ্যাঁ হ্যাঁ হাদিসদেরকে ঠেকানোর জন্য একেবারে নির্দেশ প্রাপ্ত। তো কাজেই হ্যাঁ হ্যাঁ ওই এখানে যেহেতু যারা আহলে হাদিস, তারাও কিন্তু কাফেরও না, এই নাস্তিকও না, তারাও মুসলমান। আচ্ছা তো আমরা যখন আচ্ছা আমরা এই বিষয়ে আলোচনা করব, আমরা একটু পরস্পরের প্রতি পরস্পর একটু নমনীয় হয়ে মানে কথা বলবো। আর মাহবুব ভাই, একটু কথা বলার সময় আপনি ওই ওই এমনি অন্যভাবে ব্যক্তিগত বা এইভাবে বাহ্যিক কথা না বলে দলিল ভিত্তিক কথাগুলা যদি ঠান্ডা মাথায় আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে অনেক মানুষ শুনলে উপকৃত হতো আর কি। সবাই আমরা ভাই আমরা এভাবে সুন্দর করে আলোচনা করলেই ভালো হবে, এটাই আমার না না মানে একটা শুনুন, পরামর্শ আপনাদের প্রতি। আচ্ছা সুন্দর, জি ধন্যবাদ, আপনি পরামর্শ দিয়েছেন। আপনাকে একটু বলি, একটু স্মরণ করার জন্য শুনেন, তাদের ও কিছু কি বলতে ভয়ঙ্কর চাচ্ছেন? কথা বলছে। এরপরে কিন্তু আমরা যথেষ্ট নমুনা দেখেছি। ও বলছে লাহুয়াল হাদিস ছাড়া, কোরআন বলতে ওই হাদিস ছাড়া কোরআনের কোনো অস্তিত্ব নাই। কোরআন বুঝা তো দূরের কথা, মানে দূরের কথা, কোরআনের অস্তিত্বই নাই ওই লাহুয়াল হাদিস ছাড়া। কি ভয়ঙ্কর কথা বলছে। এরপরে তো আমরা দেখেছি যে শুধু মানে লাহুয়াল হাদিস ছাড়া, যে মাটি ছাড়া যেমন মানে মানুষ হাঁটতে পারে না, ওইরকম অবস্থা। আর কি জানি বলছে, মানে অনেক ভয়ঙ্কর কথা কিন্তু বলছে। কোরআনের অস্তিত্ব সে বিশ্বাস করে না লাহুয়াল হাদিস ছাড়া। আপনি কি ভাবছেন? মানে কত ভয়ঙ্কর কথা বলছে, মানে মানে না কি কথা বলছে মাহবুব, আপনি শুনেন নাই। হ্যাঁ, আরে আব্বাস ঠিক খলিফা আছে, ভাই কি আপনার বলেন? কথা আমি ঠিক বলি, আমি আছে। কি বলি, এটা আব্বাস এটা খলিফা ভাই, এটা যে আব্বাস খলিফা ভাই, হ্যাঁ আব্বাস খলিফা ভাই শোনেন, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে আপনি যে হাদিস নিয়ে মারামারি করতেছেন, পড়ছেন কিনা জানি না। এক লোক মারা যাওয়ার পর তার মাকে তার সন্তান বিয়ে করছিল, কথা বুঝেন, তার মাকে, কোরআনে মাকে বিয়ে করতে হারাম করছে, করার পর রাসূল তাকে হত্যা করছে। আপনি হাদিস খুঁজে পড়ে নিয়ে লাগলে আপনাকে পাঠাই দিব। তা এইটা কোন আয়াত দিয়ে করছে? 5-33, 5-33-এর 4টা অপশন বলছে, 4টা অপশনের শেষেরটা আছে নির্বাসন, হয়তো সেটা আপনি জেলখানাও ধরতে পারেন বা বনবাসও ধরতে পারেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটা ধরেন আপনার সুবিধা। এরপরে ঋণ খেলাপ করছে, তাকেও রাসূল হত্যা করছে, ঋণ খেলাপির শাস্তি। আচ্ছা গেল, ধর্ষণের শাস্তিও, হত্যা করতে গেছে কিন্তু ধর্ষণের কোনো হাদিস নাই। একটা পাওয়া গেছে, এক মহিলা নামাজে যাইতেছিল, কোন একজন লোক তাকে জাপড়াই ধরে ধর্ষণ করতে গেছে, এর মধ্যে সে চিল্লাপাল্লা করছে, সাহাবীরা আসছে, কিন্তু ওই লোকটা পালাই গেছে। এখন অন্ধকারের মধ্যে ওই মহিলাটাকে একজনকে ইঙ্গিত দিচ্ছে যে এ আমাকে ধরছিল, তখন তাকে ধরে নিয়ে হত্যা করতে নিছে। এর মধ্যে আসল অপরাধী এসে বলছে আমি ধর্ষণ করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাইকে কি কি কথা বলে বলছে, আচ্ছা যাও, তোমাকে কোনো শাস্তি দেব না, ক্ষমা, কারণ সে নিজের অপরাধ স্বীকার করছে। আচ্ছা গেল, আর ধর্ষণটা অত মারাত্মক হয় না, হয়তো কেবল জাপড়াই ধরছে। তা আমরা আপনি হাদিসগুলো পড়েন, এই 5-33ই অ্যাপ্লাই হয়েছে। রাসূল কোরআনের বাইরে কোনো বিধান দেওয়া পসিবল না। এবার আসেন, আপনি শাসক হইলে কি করবেন?
উলিল আমর। আমরা দেখতেছি ওমর তার ছেলেকে মদ খাওয়ার অপরাধ, আপনি যখন শাসক, দিনের উপরে জবরদস্তি নাই, কারণ আপনার ক্ষমতা নাই, আপনি দিনের উপরে জবরদস্তি করতে পারবেন না। যখন দিন আপনি ক্ষমতা পেয়ে যাবেন, এখন জবরদস্তি করবেন। কেমন জবরদস্তি? আপনি মদ সারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করলেন ধরেন। এরপর যদি শোনেন কেউ লুকাইয়ে মদ বানাইছে, ওমর যেমন উলিল আমর হয়ে 5-33 অ্যাপ্লাই করছে, নিজের সন্তানকেও মারছে। কারণ বেশিরভাগ পৃথিবীর মধ্যেই দেখা যায় শাসকদের শাস্তি হয় না। নবী এরকম বলে গেছে, আপনার তো হাদিস বোঝেন না। নবী বলে গেছে আগের যুগে বা কখনোই শাসকরা নিজেদের বিচার করে না। আমার মেয়েও যদি চুরি করে আমি তার হাত কাটবো। আচ্ছা গেল। তার ওমর দৃষ্টান্ত স্থাপন করছে, মদ খাওয়ার কারণে নিজের ছেলেকে হত্যা করছে 5-33। এরপরে কেউ যদি জুয়া খেলে, আপনি মানে হত্যা করতে পারেন, নির্বাসনও দিতে পারেন, দুই পাশ থেকে রগও কাটতে পারেন। সবকিছু শাস্তি 5-33। কোরআনে 4টা বিধান দেওয়া আছে, একটু মনে ওরে বলে দিই। একটা হইলো যে হাদিসপন্থী 3টা পায়: চুরি, জেনা, চুরি, জেনা, কিসাস, সমকামিতা। আর হইলো 5-33, আর হইলো 33-এর 61 মালাউনদেরকে হত্যা করো। মালাউন কারা? যারা ফিতনা করে, এই যে নাস্তিকরা অপপ্রচার করে, কোনো দলিল নাই, মোহাম্মদ অমুক অমুক যে বলে, ওদের কাছে কোনো অথেন্টিক দলিল নাই, এটাকে বলে ফিতনা। ফিতনার শাস্তি সরাসরি হত্যা করা। ফিতনাকারীকে হত্যা কিভাবে করবেন সরাসরি, সেটারও আছে। প্রথমে আপনি তাকে ডাকবেন, বুঝাবেন, হ্যাঁ, এলাকার লোক নিয়ে হোক, ওখানে দেখবেন। তারপরে যদি সে না শুনে, তাকে প্রতিবেশী থেকে দূরে সরাই দেবেন। সেটা হতে পারে জেলখানা বা কিছু। এরপরে দেখা গেলো সংশোধন হইলো বা কিছু হইলো, সে বললো আমি ভালো হয়ে গেছি, বের হওয়ার পর যদি আবার পাগলামি করে, তারে বলছে হত্যা করো। আচ্ছা, আব্বাস গুলি কই গেছে। এই হইলো কোরআনের বিধান অ্যাপ্লাই করার আয়াত। আপনি যদি শোনেন, আরো বলতেছি, যদি শোনেন এক জায়গায় আল্লাহর নিয়মে সম্পদ বন্টন হয় নাই, বিচারকের কাছে গেছে, বিচারকও সম্পদ বন্টন করে নাই, উল্টাপাল্টা করছে, এখানে বিচারকের হত্যা করা হোক বা শুলে চড়ানো হোক, এটা করতে হবে। কোরআনে যেই কয়টা অপশন বলছে, ওই যে ঋণের বিষয়টা কোথায়? কোরআনে বাকারার শেষে ঋণ বিষয়ে বলছে, সাক্ষী রাখা। এখন সাক্ষীরাও যদি বাংলাদেশে দেখি, সাক্ষীতেও কাজ হয় না। টাকা দেওয়ার আগে যদি ব্যাংকের সাক্ষী থাকে, যে ওই যে ডিট করা থাকে, ব্যাংকের চেক দেওয়া থাকে, তা এটারও সমাধান নাই, টাকা আর ফিরে পায় না। এখানেও শাস্তি কি? 5-33। রাসূল যত কয়টা হাদিস যদি খোঁজেন, দেখবেন 5-33 অ্যাপ্লাই করছে। বুঝছেন আক্তারউদ্দিন ভাই? তো এইটা হলো আল্লাহর নিয়মে বিচার ফয়সালা করা। আর রোড ঘাটে চলার জন্য বিভিন্ন নিয়ম হইতে পারে, সেটাও আপনি যদি চিন্তা করেন 5-33। কেন? কারণ এত বড় অন্যায় করে না রোডের আইন লঙ্ঘন করে, বুঝেন কিন্তু। তা আপনি তাকে সর্বোচ্চ নির্বাসন দিতে পারেন, মানে সংশোধনের জন্য। এখন সংশোধন যদি টাকা দিয়ে নিয়ে সংশোধন দেওয়া যায়, যে কি হয়েছে, হেলমেটের কেস 2000 টাকা বা 10,000 টাকা ধরলেন, তখন আপনি দেখেন হেলমেট মানুষ পরতো না, হেলমেট কিন্তু খুবই উপকারী, এখন কোয়ালিটি আছে। এখন সেইটারও যদি জবরদস্তি একটু সরকার করতো, হেলমেটটা থাকলে মানুষের মাথাটা বাঁচলে মানুষ বেঁচে যায়। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে, মানুষ রাত চালাবে গাড়ি, যেহেতু পিক আপ ঘুরাইলেই স্পিড ওঠে। এই হেলমেট মোটামুটি যখন একটু ফাইন ব্যবস্থা করছে, এভারেজ 95+ দেখবেন বা 100 মানুষই এখন হেলমেট পরে। তা আপনি ওই 5-33 থেকে সকল সমস্যার সমাধান করতে পারেন। কোরআনে এইভাবে ডিটেলস দেওয়া থাকবে না। ওই নির্বাসন মানে আবারও বোঝেন, শেষের যে অপশনটা নির্বাসনই আছে মনে হয়, নাকি আছে খেয়াল না, একটু দেখি নিতে হলে। 5-33 গেল কই? আব্বাস খলিফা আছেন আক্তারউদ্দিন ভাই? 5-33 আছে, বিপরীত দিক থেকে কেটে দাও আও, অথবা তাদের নির্বাসন করা হবে দেশ থেকে। নির্বাসন অনুবাদক কে কিনটা লেখছে দেখি। দেশ থেকে নির্বাসিত করা হবে, দুনিয়া থেকে ভীষণ অপমান করা হবে, এতে দুনিয়ার তাদের ভীষণ অপমান। তারপরে নির্বাসন করা হবে, সবাই নির্বাসন লেখছে, বুঝছেন। এখন নির্বাসন করতে বলছে, এই নির্বাসন একটা অপশনই রয়েছে। নির্বাসনের অ্যাকুরেট অর্থ যদি কি আসে একটু দেখে নেই। আর্থ থেকে, জমিন থেকে নির্বাসন করতে বলছে। নির্বাসন অর্থ চেঙ্গিস খানের আছেন? নির্বাসন অর্থ দেশ ও সমাজ থেকে বিতাড়িত বের করে দেওয়া। হ্যাঁ, দেশ ও অপরাধ ও রাজনৈতিক কারণে রাজাকে রাজ্য থেকে নির্বাসন করা হয়েছে, দীর্ঘ বছর নির্বাসিত জীবন যাপন করেছে। আচ্ছা, এখন নির্বাসন করতে বলছে। এখন নির্বাসন করা যদি, সে যদি হাত পাও ধরে বলে আমি এর জন্য গচ্ছা দিচ্ছি, দিল, দিয়ে যদি সে মাপ নিতে পারে নিল। আমি এইটুকু বুঝি, এইভাবেই বিচার ফয়সালা করতে পারে, আর কোনো অপশন নাই,
বুঝছেন? জি, কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে নিয়াজ ভাই, আপনার কথা মানে একদম পুরো পারফেক্টলি, এতে কোনো সমস্যা নেই। আহ, উম, যেহেতু কোরআন তো এইভাবে ডিটেলস তো এইভাবে বলবে না। আপনাকে যদি খেতে বলে কেমন ভাবে রান্না করে খেতে হবে তা তো বলে দেবে না। তা বলবে কেন? আপনার তো আকলও দিয়েছে তার সাথে, তাই না? করতে হবে, এখন যেটা আমাদের আল্লাহর মানে নিয়মের বিচার কি? চেঙ্গিস খান, আল্লাহর নিয়মের বিচার কি? ধরেন এই যেগুলো যে বললো, ধরেন 5-33 অ্যাপ্লাই করবেন। এখন যদি আপনি দেখা গেল উকিল দিয়ে হোক, যা জামিন করানো, বাটপারি করা, দেখা গেল একজন একজনকে হত্যা করছে, কিসাস করলো না, আচ্ছা, কিন্তু আজীবন জেল দিল, যাবজ্জীবন। রাষ্ট্র বুঝে জেল দিছে, কারণ এইটা দেখছে অন্যায় ভাবে ওই ভুলবশত হত্যা হয়েছে বা কোনো একটা কারণ দেখছে, বা কোনো কারণে তাকে 5 বছর জেল দিছে, বা সে অপরাধীর সাথে ছিল, নিজে মার্ডার করে নাই। কিছুদিন পর দেখা গেলো টাকা পয়সা দিয়ে রাষ্ট্রের কাছ থেকে বের হয়ে গেছে। এইগুলো হলো আল্লাহর নিয়মে বিচার ফয়সালা হচ্ছে না, বুঝছেন? এই জন্য তো আল্লাহ বলেছেন জালিম কাফের ফাসিক, কিন্তু বলেন যে আল্লাহর বিধানকে যারা বিচার ফয়সালা করে না তারা জালিম, তারাই কাফের, তারাই ফাসিক। কারণ এই অপশনটা দেখেন কি হয়েছে, বলছে কিস আছে সমান পরিমাণ তার ভাইয়ের পক্ষ থেকে, ওখানে ভাই শব্দ আছে, ওখানে আপনি পরিবারই নেওয়া যায়, সমস্যা নাই। পরিবার ক্ষমা করলো না, রাষ্ট্র ক্ষমা করে চামে টাকা পয়সা খায়, পরিবারের কিন্তু কোনো উপকার হইলো না, রাষ্ট্র খাইলো, রাষ্ট্র খেয়ে নিজেদের পকেটে ভরলো, কিন্তু পরিবার কিছু পাইলো না, আর পরিবার তো ক্ষমাও করে নাই, বুঝছেন? পরিবার তো মানে হত্যার বিরুদ্ধে হত্যা, রাষ্ট্র 100% হত্যা করতে হবে, প্রথম কথা। পরিবার ক্ষমা করলে রাষ্ট্র এখন ভেরিফাই করে ক্ষমা করতে বাধ্য। যেমন পরিবার দায়ভার উঠাই নিছে, না আমার সমস্যা নাই, তাদের কাছে ফ্যামিলির কাছে গিয়ে হয়তো মাপ চাইছে, মাপ করে দিছে, টাকা নিয়েও মাপ করতে পারে, এমনিও মাপ করতে পারে, তখন রাষ্ট্র ক্ষমা করে দেবে। কিন্তু আমাদের বাংলাদেশ বা বিভিন্ন দেশে দেখি আপনার টাকা পয়সা দিয়ে বের হয়ে যায়, বা হুমকি দেয়, হুমকির কারণে কেস খামারি মানে কেসটা হয় না। এইগুলো হলো আল্লাহর বিধানের বাইরের কাজ হচ্ছে। জি, বলেন। একদম exactly। আচ্ছা, আমাদের মধ্যে একটা নতুন ভাই যুক্ত হয়েছেন আমাদের শেষ পর্যায়ে, আমাদের শরীফ ভাই, ওনার সঙ্গে একটু কথা বলুন। আলাইকুম। সালামালাইকুম ভাই। ভাইজান আপনি একটু মানে লাউডটা যদি বাড়াতেন ভালো হতো, একটু সাউন্ডটা কম শোনা যায়। মানে আমি কেবলই মানে ইউটিউব থেকে শুনতেছিলাম, তো ওই যে নওয়াজ ভাই কয়েকটা উদাহরণ দিল, কয়েকটা উদাহরণের ব্যাপারে এই ফয়সালা হলো হত্যা করতে হবে এদেরকে। এটা কি কোরআনের আয়াতে, এই মানে কোরআনের আলোকে বলছে নাকি হাদিসের আলোকে উনি? এটা কোরআনের আলোকে নবী সব হাদিসে ফতোয়া আসছে 5-33। আপনার কোরআন না থেকে তবে তাহলে ফাসাদ, ফাসাদ কি এটা বুঝতে হবে, একটা ফাসাদ আর একটা ফিতনা দুইটা আলাদা জিনিস। ফাসাদ হইলো সালাম শব্দের বিপরীত শব্দ, সালাম অর্থ শান্তি, সালামের বিপরীত অশান্তি। পৃথিবীতে যে জমিনে অশান্তি করবে 5-33 তাদেরকে আপনি শাস্তিতে আনতে পারবেন। আর ফিতনা হইলো দিন শব্দের বিপরীত, বিশৃঙ্খলা যে তবে করবে। আচ্ছা নজ ভাই, আমি একটু এই বিষয়টা আমি একটু একটু বলি ভাই। প্রশ্ন করছে যেহেতু এখানে প্রসঙ্গটা 31 5-এর 31 মানে 31 32 33 বলছে যে হত্যার অপরাধ ছাড়া কেউ যদি কোনো মানুষকে হত্যা করলো, মাইন্ডের মানুষ, হত্যার অপরাধ ছাড়া, অর্থাৎ একজন কাউকে হত্যা করলে সে হলো সে হলো আপনার কিসাসের ইয়ে হবে, মানে কেউ হত্যার অপরাধ ছাড়া কেউ কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এটা হলো 31 32 বলছে যে হত্যার অপরাধ ছাড়া, হত্যাকারী ছাড়া কেউ কোনো মানুষের জীবন বাঁচাইলো, সে যেন গোটা মানব জাতির জীবন বাঁচাইলো। এবার 33 এসে বলছে যারা জমিনে ফাসাদ ফিলার, জমিনের মধ্যে ফাসাদ, যেমন এই যে মোল্লারা যে মানে জিনা ব্যভিচার যে উভয় নারী পুরুষ উভয়ের সম্মতিতে, এটারে নিয়ে বলেছে আপনার দর্শনে পৃথিবীর মধ্যে বিপর্যয়, এটা একটা সূত্র বলে দিছে। পৃথিবীতে যারা ফাসাদ ফিলার, বিপর্যয় সৃষ্টি করবে, সেটা ধর্ষণ হইতে পারে, ডাকাতি হইতে পারে, বা বিভিন্ন ধরনের, অর্থাৎ মানে পৃথিবীতে এই আখতারউদ্দিন ভাই, আপনি আপনি যেই কয়টা পাইছেন মানে ওই যে কিসাস চুরি এইগুলা বাদে যা আছে এবারে সব নিতে পারেন। হ্যাঁ, জি, জি। তার যেই মানে কয়টা জমিনে কোরআনে আছে। মানে যেটা হ্যাঁ, যেটা দিয়ে মানবিক অশান্তি হয় এই এই জমিনে, অর্থাৎ এই পৃথিবীতে মানবতার মধ্যে মানে কি বিশৃঙ্খলা তৈরি হয়, ফাসাদ ফিলার, এটা বলেছে। এই এদের শাস্তির কথা বলা হয়েছে, মানে কয়েকটা অপশন দেওয়া হয়েছে, এটা কাজী নির্ধারণ করবেন তার অপরাধের আরো মাত্রা অনুযায়ী। আমি আরো একটা মূলত অপশন খেয়াল করছেন বলি, এই যে রিবা অর্থ বৃদ্ধি। হ্যাঁ আপনার হ্যাঁ রিবা কেমন বৃদ্ধি? রিবার সঙ্গে অনেক প্রশস্ত কথা বুঝেন। রিবা মানে হলো যে আপনার মজুদদার, মজুদদারকে রিবা নেওয়া যায়। হঠাৎ মার্কেট ক্রাইসিস করে মানুষ মজুদদারি করতেছে, বৃদ্ধি করতে চাচ্ছে, বৃদ্ধি, দাম বাইরে যাবে, এইটা রাষ্ট্র হ্যাঁ, ধরতে পারলে, রাষ্ট্র ইসলামিক হইলে তার কে 5-33 আমল করাই দিতে পারে, 5-33 থেকে জি, অ্যাকশন নিতে পারে।
হ্যাঁ, বুঝছেন? সর্বনিম্ন রিবা যেটা মানে দেশান্তর করা বা টাকা আটকে রাখা। রিবা মানে শর্টকাটে অনেক বড় হওয়া, হ্যাঁ, শর্টকাটে অল্পতে বৃদ্ধি করবেন, কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে। রিবাতে এইটা জমিনে জি ফাসাদ। নওয়াজ ভাই সুন্দর বলেন। বলছেন। মানে রিবা দিয়া তো এখন সুদ দিয়া তো ফার্সি দিয়া দিয়েছে। রিবা মানে অস্বাভাবিক বৃদ্ধি, গলা চেপে ধরা। মানে যেমন মূল্য পেপার লেখা যায় দ্রব্য মূল্যের না বিশ্বাস, এই যে আড়তদারি করা, সিন্ডিকেট করে রাখা, 100 টাকার জিনিস 500 টাকা বিক্রি করা, এইগুলো হলো রিবা। আর ওরা তেমন মনে হচ্ছে মানে এই যে এখন যে রিবা মানে ফার্সি শব্দ সুদ দিয়া তো সব পুরা প্রসঙ্গ। রিবা মানে অর্থনৈতিক জুলুম, অর্থনৈতিক জুলুম হলো গলা চেপে ধরা, মানে মানে অস্বাভাবিক বৃদ্ধি এটা। জি ভাইজান, মানে আপনি যে প্রশ্নটা করছেন ওইটা ওইখানে হলো যে এরকম যে অন্যায় ভাবে হত্যা করলো ওই প্রশ্নকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলো ওই 31 32 33 আইসা ওটা বলছে। জি ভাইজান আশরাফ ভাই, হ্যাঁ আচ্ছা ভাই, আপনি কি বুঝতে 33-এ কি পারছেন? বলছে? 33-এ 33 বলছে যারা এই ফাসাদ পিলার দিয়ে 33 জমিনে আমি বলি আমি পৃথিবীতে। বলি আমি বলি আমি 33 বলি আমি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই, 33 প্রথমে হ্যাঁ বলছে যারা আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে তাদেরকে 4টা সিস্টেমে শাস্তি দেওয়ার কথা আছে। এখন আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ কেমনে করে? আমরা একটা বলি, যারা রিবা খায় তারা আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ করতে চায়। কোরআনের আয়াতে আছে, আপনি বাকারার শেষের দিক পাবেন। তাদেরকেও হাত পাও কাটিয়ে দিতে বলছে, হত্যা করতে বলছে। আর পরে হলো জমিনে ফাসাদ। ফাসাদ শব্দটা আপনাকে আমি এখন বুঝাইতে পারবো না কেন। কোরআনে যত ফাসাদ শব্দ ব্যবহার হয়েছে আপনার ওই আশপাশের আয়াত করে টপিক বুঝতে হবে, তাহলে আপনি ফাসাদ বুঝবেন। বুঝছেন ফাসাদ জিনিসটা কি? জমিনে ফাসাদ। আমি আবারও বলতেছি, কোরআনে যেই কয়টা আইন বলা আছে তার বাইরে যা আছে সবই ফাসাদ। মানে তার বিরুদ্ধ আচরণ করা নাকি? কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করাই তো ফাসাদ। না না, মানবতার বিরুদ্ধে, মানে মানবতার বিরুদ্ধে যেটা যায় আর কি, মানবতা হিউম্যানিটির বিরুদ্ধে যেটা যায় সেটা, মানে বিশৃঙ্খলা যেটাকে বলে আচ্ছা, মানবতার জন্য একটা ক্ষতিকর। তাদেরকে 4টা যে বললেন, 4টা কি? 4টা ক্যাটাগরি শাস্তি বলা আছে। একটা হলো যে হত্যা করা। আগের যুগে হত্যা করতো পাথর মেরে সাধারণত, এখন তো গুলি করে বা ফাঁসি দেয়, অনেক সিস্টেম আছে, গলা কাটে, বিভিন্ন শাস্তি আছে। সেকেন্ড শাস্তি আগের যুগে শুলে চড়াইতো, হ্যাঁ। পরের অপশন হলো যে হাত পায়ের রগও আগের যুগে কাটতো পিছন থেকে, হ্যাঁ, হাত পায়ের রগ গরুর যেমন কাইটে দেয় ওইরকম। আর ফোর্থ অপশন হলো জমিন থেকে নির্বাসনে পাঠাই দেওয়া। এখন নির্বাসন মানে আগের যুগে বনবাসেও পাঠাইতে পারতো, বা জেলখানা ছিল আন্ডারগ্রাউন্ডে বা কিছু, একটা জেলখানায় দীর্ঘ সময়ের জন্য আটকাই ফেলতো। এই হলো 4টা ক্যাটাগরির শাস্তি আপনাকে দিতে বলছে। এখন চতুর্থ শাস্তি আপনি হতে পারে ওইটার মধ্যে আপনি ট্যাক্স দিতে পারেন, যে রাষ্ট্রীয় ফাইন দিয়ে সে চাচ্ছে আমি মাপ চাচ্ছি, যে আমি সেকেন্ড টাইম করবো না, এটা আপনি ধরতে পারেন। এটা আমার ধরেন বুঝ ব্যবস্থা, নাহলে কোরআন থেকে মিলানো তো পসিবল হচ্ছে না। জি বলেন। আচ্ছা নিয়াজ ভাই, আমি আশা করি আমাদের মানে শরীফ ভাই বুঝতে পেরেছেন। তবে শরীফ ভাই শেষ পর্যায়ে এসছে, ওনার সঙ্গে আর কি কথা বলবো। তবে একটা আমাদের এই একটা মানে ওনাকে প্রশ্ন করি। আচ্ছা শরীফ ভাই, আপনি কি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কিছু হাদিস আছে? 6টা হাদিসের কিতাব আছে, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে? মোবাইলের স্ক্রিন তো অত্যন্ত ছোট ছোট দেখা যায়। আচ্ছা, আপনি মানে বড় করে দেখতে পাচ্ছেন, সমস্যা নেই। এই যে বুমুয়াতিনা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই যে আচ্ছা, হাদিসগুলো আমি ওই আপনার এই চেঙ্গিস খান ভাই, আপনার একটু কমপ্লেন দিচ্ছি এইখানে যে এই আপনার নাম বলে কি করতে হবে বুঝছেন? আবু শব্দটা দরকার হয় না, দাউদ দিলেই হয়। আবু তো হইলো যে পিতা বা কিছু, বুঝছেন? আর ইবনে মানে তো সন্তান বা কিছু, এই 3টে টাইটেল আসবে না। আপনি তো এই শব্দের অক্ষর নিছেন নাকি? আচ্ছা, ওই বিষয়ে পরে আলোচনা করছি না। একটু আমরা প্রশ্ন করি, আপনার কথা আমি বুঝতে পেরেছি, ওই বিষয়ে পরে আলোচনা করছি। তো শরীফ ভাই, আপনি কি এই মানে এই সিত্তা বলেন, এই বুমু আতিনা বলেন বা কুতুবি সিত্তা যাই বলেন না কেন, এটা কি আপনি কি মানতে বাধ্য, না আপনার জন্য দিন পালন করার জন্য মানে পবিত্র কোরআন যথেষ্ট? যদি একটু বলতেন দিনের বিধান কোরআন হিসেবে। যথেষ্ট, অবশ্যই কোরআন যথেষ্ট। আর এই বুমু আতিনা কোরআনে তো এগুলো তো মানুষের তৈরি, এগুলি মানুষের তৈরি। আর কোরআনে তো বলা হয়েছে যে দিনের ব্যাপারে কমপ্লিট মানে গাইডলাইন দেওয়া আছে কোরআনে, মানে কোরআন স্বয়ং সম্পূর্ণ, এটাই বলছেন তো? জি, অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা, আমাকে